ওকে, আমার স্ক্রিন কি দেখা যায়? জি Yes, স্যার, sir. দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো আজকে আমরা দেখবো অ্যারে যে টপিকটা আছে সেই টপিকটা। সো আপনাদের এই ল্যাব শিটটা আসলে আপডেট হওয়ার কথা, তা এখন আপডেট হয় নাই মেবি, বাট হোপফুলি এই উইকের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ? আমরা আজকে আগের শিটটা অনুযায়ী দেখি। সো আজকে আমাদের টপিক হলো অ্যারে। ঠিক আছে। আচ্ছা, আমরা লাস্ট ল্যাবে কি পড়ছিলাম মনে আছে? মানে ঈদের আগে যে ল্যাব ছিল লাস্ট, মনে আছে কারো? Sir, extremely sorry, স্যার, sir. আমরা লুপ একটা নিয়ে question. করছি, লুপ। হ্যাঁ, আচ্ছা, আমরা লুপ নিয়ে পড়ছিলাম। ঠিক আছে, সো জানেনই আপনারা অ্যারে অলরেডি পড়ে এসেছেন অন্য কোর্সে। অ্যারের একটা বেসিক অপারেশন হলো ইটারেট করা। অ্যারে ইটারেট করার জন্য আমরা লুপ ইউজ করব। ঠিক আছে। সো আগের ল্যাবের কন্টেন্ট যদি সব ভুলেও যান, তো আজকে আমরা একটু রিভাইজও করে ফেলবো একসাথে। ঠিক আছে, সো ঝামেলা হবে না। আচ্ছা, সো আমরা শুরুতে স্টার্ট করি অ্যারে দিয়ে। হ্যাঁ, সো আমরা অন্য কোর্সেও অ্যারে পড়ছি। সো অ্যারে যেন কি মনে আছে কারো? অ্যারে এরকম একটা মেমোরি লোকেশন, তাই না? এরকম না অনেকটা অ্যারে, এরকম অনেকগুলা স্যার, স্লট ল্যাব থাকে। ল্যাব মেটের সিলেবাস 3 পর্যন্ত না? হ্যাঁ, আজকের টপিক ল্যাব মিলে নাই। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, অ্যারে থাকে এরকম একটা ডেটা স্ট্রাকচার, এরকম একটা লোকেশন, যেটা বলতে পারি যে জায়গার মধ্যে আমরা নানা রকম ভ্যালু রাখি, 1 2 3 4 5, ঠিক না? এরকম ভ্যালু রাখি। এখন অ্যারের ক্ষেত্রে দুইটা কিন্তু শর্ত আছে। ঠিক আছে। একটা শর্ত কি, অ্যারে হইতে হয় কন্টেজিয়াস, তাই না? আর সেকেন্ড শর্ত হলো অ্যারের সাইজটা ফিক্সড থাকে। ঠিক না? এখন কন্টেজিয়াস জিনিসটা কি, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। ধরেন আমাদের অ্যারে বা যে কোনো ডেটা আমরা ডিফাইন করলে ওই ডেটাটা কই থাকে? মেমোরিতে, আমাদের ডেটা সেগমেন্টে থাকে, তাই না? কোড সেগমেন্টে তো থাকে না। তো আমাদের ডেটা সেগমেন্টে যদি এরকম এতগুলা লোকেশন থাকে, ধরেন এই ব্লকগুলা মেমোরি লোকেশন, হ্যাঁ, তো আমাদের অ্যারে থাকে কন্টিনিউয়াস মেমোরি লোকেশনে। আর আমাদের অ্যারে যদি এখান থেকে স্টার্ট হয় 5টা স্লটে, এই জায়গার মধ্যে এতটুকু থাকবে। ঠিক আছে, এটা হইলে আমাদের একটা অ্যারে হবে। কিন্তু আমাদের 2টা লোকেশন এইখানে, 3টা লোকেশন এইখানে, এরকম হইতে পারবে না। ঠিক আছে, এটা হলো অ্যারের একটা শর্ত। এতটুকু তো আমরা সবাই বুঝতে পারছি, তাই না? এতটুকুতে কোনো ঝামেলা থাকার কথা না। ওকে, ঠিক না? আর কোনো কোশ্চেন আছে? আপনি একটু কথা বললেন, আমি নাহলে তো আসলে বুঝি না। হ্যাঁ, সো এটা ছিল আমাদের অ্যারের একটা বেসিক শর্ত। আর অ্যারের আরেকটা পার্ট আছে, সেটা হলো আমরা অ্যারে কেমনে অ্যাক্সেস করি। ধরেন আমাদের এই অ্যারেটার নাম যদি অ্যারে এ হয়, ঠিক আছে। সো আমরা, আচ্ছা, অ্যারের লোকেশন আমরা ইন্ডেক্স গুলা 0 1 2 3 4, এমনি 0 থেকে স্টার্ট করি। সো যে কোনো একটা পজিশন যদি আমার অ্যাক্সেস করার লাগে, আমরা কি করি, অ্যারের নাম লিখি, এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে ওই পজিশনটা লিখে দিই। এটা যদি করি, তাহলে আমাদের অ্যাকচুয়ালি এই পজিশনের রেজাল্টটা কত আসবে? 4 আসবে, তাই না? 4 Yes, আসবে। sir. বলেন। হ্যালো। স্যার, জি জি স্যার। স্যার বলছি। আচ্ছা, ঠিক আছে। তো এটা ছিল আমাদের বেসিক অপারেশন, এর একটু ডিটেলস। ঠিক আছে। সো আমাদের স্লাইডে দেখেন স্যার, শুরুতে। ল্যাব শিটটা শেয়ার করা যাবে কি? এখনই দিয়ে দিব, ক্লাস শেষে দিয়ে দিই এখন তাহলে স্যার। একবারে নাকি? ওকে স্যার, আচ্ছা। ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা, আমি ক্লাস শেষে একবার দিয়ে দিতেছি। হ্যাঁ, এই কোড এক্সাম্পল গুলো সব একবার দিয়ে দিব না? হ্যাঁ, আচ্ছা, এখন একটু ফলো করেন এখানে। তো আমাদের এখানে ল্যাব শিটে বলছে অ্যারেস আর কনসিকিউটিভ মেমোরি বাইটস, যেটা বলছিলাম কন্টিজিয়াস হইতে হবে। আর অ্যারে আমরা ডিফাইন করি কেমনে, এই সিনট্যাক্সটা আমরা শুরুর দিকে এই ল্যাবে দেখছিলাম। ভেরিয়েবল ডিফাইন করার সময় আমাদের একটা বেসিক সিনট্যাক্স আছে। আমরা নাম দেই, ডেটা টাইপ দেই, ভ্যালু অথবা সাইজ দেই। ঠিক আছে। সো অ্যারের ক্ষেত্রেও আমরা এই কাজটা করব। সো আচ্ছা, আমার মনে হয় এই কোড একটু কম দেখি, মানে এক্সাম্পল শিট কম দেখি, কোড দেখি ডিরেক্ট। ঠিক আছে, তাহলে বেটার হয়। আমরা এমুলেটর ওপেন করি। Okay. এটা থাকলো এখানে। আমরা ল্যাব শিটটা কপি করে নিয়ে আসি। আচ্ছা, দেখেন, এগুলো একটু ক্লিন আপ করি। ওকে, দরকার নেই। আচ্ছা, অ্যারে বা ভেরিয়েবল নিয়ে কাজ করার
জন্য আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট হলো ডেটা সেগমেন্ট ইনিশিয়ালাইজ করা। সো এই পার্টটা একটু দেখবেন যে আপনাদের টেমপ্লেট কপি করার পরে একটু ঠিক আছে কিনা। অনেক সময় আগের যে পিডিএফ ছিল এখান থেকে কপি করলে এই অ্যাডটা চলে যেত, জিনিসটা ভুল আসতো। সো এরকম এটা একটু ইনশিওর করবেন, ঠিক আছে। সো আমাদের ল্যাব টেমপ্লেটে দেখেন, আমরা এই জায়গা থেকে দেখে বুঝতেছি যে অলরেডি এতদিন আমাদের ল্যাব টেমপ্লেটে কি ছিল, দুইটা অ্যারে ডিফাইন করা ছিল না, একটা অ্যারে ডিফাইন করা ছিল। এটা কি আমরা দেখতেছি একটু পরে, ডিফাইন করা ছিল না, ঠিক আছে। সো জিনিসটা একেবারে সিম্পলি আমরা তাও একটু দেখি মনে করে। Okay. আমাদের সবকিছু ডিফাইন করতে হয়, ভেরিয়েবল অ্যারে স্ট্যাক যা আছে সবই, স্ট্যাক না সরি ভেরিয়েবল আর অ্যারে সব এই ডেটা সেগমেন্টের মধ্যে ডিফাইন করা লাগে। সো আমাদের ধরেন যদি একটা নাম্বার নামে ডেটা অ্যারে ডিফাইন করা লাগে, আমাদের যেটা লিখতে হবে অ্যারেটার নাম, অ্যারের মধ্যে কোন টাইপের ডেটা থাকবে, ডিবি বা ডিডাব্লিউ হইতে পারে। এরপরে আমরা কি করব, ভ্যালুগুলো লিখবো 1 2 3 4 5 কমা সেপারেটেড, হ্যাঁ। So এটা মানে হলো আমাদের একটা অ্যারে আছে, সেই অ্যারের মধ্যে 1 2 3 4 5 আছে, মানে আমাদের বেসিক্যালি এই অ্যারেটা আছে, ঠিক আছে। ওকে। সো আচ্ছা, এটা হলো কি আমাদের একটা সিঙ্গেল নাম্বারের অ্যারে, মানে ছোট নাম্বারের ডিবি যেহেতু আমরা ডিফাইন করছি, তাই না। সো আমাদের এখন কি ডিবি একটা ডেটা টাইপ আছে, আমাদের আরেক ধরনের ডেটা টাইপ আছে কি জানো, DW। ডিডাব্লিউ। সো আমরা ধরেন ডিডাব্লিউ থেকে আমরা বড় বড় নাম্বার রাখি, তাই না, যেগুলো ডিবিতে রাখতে পারি না। সো আমরা যদি আরেকম ওরকম একটা অ্যারে বানাই, বিগ নাম্বার দিয়ে ডিডাব্লিউ লিখি, সরি, এই জায়গার মধ্যে আমরা কি বড় নাম্বার দিতে পারি, ধরেন ছোট নাম্বার দিয়ে দেখি আমাদের তাহলে একটু এক্সাম্পল দেখতে সুবিধা হবে, হ্যাঁ। ধরেন একটা 4 দিলাম, তারপর একটা 40, তারপর 41 দিতে পারি না, আর আরো ধরেন বড় কিছু নাম্বার দিই, ধরেন আহ কি দিব, ধরেন 70 দিই, 70, 80, যাই হোক, ঠিক আছে। এটা হলো আমাদের ডিডাব্লিউ, আমরা এমনি ডিফাইন করতে পারি, কোনো ঝামেলা নেই। আচ্ছা, ঠিক আছে। উম, আচ্ছা, এরপরে আমরা আবার কি করতে পারি, ধরেন আমরা ক্যারেক্টার রাখতে পারি। ধরেন আমাদের একটা ক্যারেক্টার যদি এরকম থাকে, ক্যারেক্টার্স ডিবি সি এস ই, ঠিক আছে। ধরেন আচ্ছা সিএসসি থাকলো, এতটুকুই থাকলো। এটা হইতে পারে আমাদের আরেকটা কোন টাইপের অ্যারে হইতে পারে, স্ট্রিং হইতে পারে, ডিরেক্টলি অ্যারেতে একটা ভ্যালু হিসেবে স্ট্রিং থাকতে পারে। ধরেন আমরা যদি শুধুমাত্র নেম দেই কাজ হবে না, কারণ নেম নামে একটা বিল্ট ইন জিনিস আছে। সো আমাদের নেমস অথবা মাই নেম বা এরকম কিছু দেওয়া লাগবে, ঠিক আছে। সো এটা ধরেন আমরা ডিডাব্লিউ দিতে পারি, ডিবিও দিতে পারি, কোনো ঝামেলা নেই। ধরেন C6341 ইজ মাই ফেভারিট কোর্স, এরকম কিছু একটা, হ্যাঁ। সো এই জায়গায় দেখেন একটা ডিফারেন্স আছে, কিন্তু আমরা এই জায়গায় অ্যারেতে ডিফাইন করার সময় কিন্তু এই জায়গায় কি বলে আপনার স্ট্রিং টার্মিনেটর দেই নাই, ঠিক আছে। এটা একটু খেয়াল রাখেন, অ্যারে ডিফাইন করার সময় আমরা কিন্তু স্ট্রিং টার্মিনেটর দেই নাই, একটা দিছি। স্যার, এখন অ্যারেতে যদি দুইটা স্ট্রিং রাখতে চাই? এমনি, ঠিক আছে, কমা সেপারেটেড করে রেখে দেবো, আমাদের তাতে কোনো ঝামেলা নাই। আচ্ছা, এরকম একটা এক্সাম্পল গেল। আচ্ছা, এখন কথা হলো এই জায়গায় দেখেন আমাদের ডুপ্লিকেট নামে একটা জিনিস বলে দিচ্ছে, যে ডুপ্লিকেট কোশ্চেন মার্ক স্ট্যান্ডস ফর ফিলিং দ্য অ্যারে উইথ ব্ল্যাঙ্ক। আমরা জানি, আমরা আগে ভেরিয়েবল ডিফাইন করছিলাম অনেক জায়গায়, যে var a আমরা যদি কোনো ভ্যালু রাখতে না চাই কি রাখবো কিছু জানি না, আনডিফাইন্ড হিসেবে আমরা কোশ্চেন মার্ক রাখতে পারি তাইলে। সো অ্যারের ক্ষেত্রে আমরা সেই জিনিসটা করতে পারি, কোশ্চেন মার্ক দিয়ে আমরা চাইলে এই নাম্বারটাকে এরকম রাখতে পারতাম, যে নাম্বার 1 ডিবি কোশ্চেন মার্ক কোশ্চেন মার্ক কোশ্চেন মার্ক এমনি রাখতে পারতাম, ঠিক আছে। সো ধরেন আমাদের এই জায়গায় কি বলছে, ধরেন আমরা আরেকটা অ্যারে বানাই, নাম্বার 2 ডিবি দিয়ে রাখি। আপনার কি আছে, ধরেন যেগুলো কিছু রাখেন 5 5 5 5 5 5 5, কয়টা 5 রাখলাম, 7টা, তাই না। তো এখন যদি আমরা বলি যে আমরা 7টা 5 না, আমরা 100টা 5 রাখবো, তাহলে আমরা কি বারবার এমনি 100টা পর্যন্ত এমনি লিখবো, একটু ঝামেলার না। সো এই কাজটা একটু সুবিধা করার জন্য আমাদের একটা ফিচার আছে, সেটা হলো এই ডিইউপি বা ডুপ্লিকেট ইউজ করা, ঠিক আছে। ডুপ্লিকেট ইউজ করার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা অ্যারের সাইজটা আগে বলে দিছি কিনা, হ্যাঁ। So আমরা এই জায়গা থেকে স্ট্রাকচারটা দেখি, ভেরিয়েবলের নাম আমরা নাম্বার 1 দিলাম,
ঠিক আছে, এরপর আমাদের কি দেওয়া লাগবে, ডেটা টাইপ ডিবি দিছি, আমরা সাইজ দিব 5। ওকে, এরপর আমরা কি দিব, ডুপ্লিকেট। ডুপ্লিকেট করব, এটার মধ্যে দিব কি দিয়ে ডুপ্লিকেট করব, আমরা 5টা স্লট নিছি, কারণ আমরা 5টা স্লটেই ধরেন 1 রাখলাম, আমরা 5টা স্লটেই কিছু রাখলাম না। ঠিক আছে, যে একটু খেয়াল করে দেখেন, ডুপ্লিকেট 3 স্ট্যান্ডস ফর ফিলিং দ্য অ্যারে উইথ 3। সো আমাদের এই জায়গায় ডুপ্লিকেট আমরা 3 রাখতেছি, অ্যারের সাইজ 5, তো এই 5টা স্লটেই আমার কি থাকবে, 3 থাকবে। ঠিক আছে, এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে? নো স্যার। আচ্ছা, সো আমরা একটু দেখি যে আমরা অ্যাকচুয়ালি অ্যারে কেমনে দেখতে পারি কোড রান করার সময়। আমরা একটু ইমুলেট দিই, দেখেন এগুলো আগে ইনিশিয়ালাইজ হয়ে গেছে। আচ্ছা, সো খেয়াল করেন, আমরা নর্মালি ভেরিয়েবল কোথাও স্টোর করলে যেন কই দেখতাম, মনে আছে? আমরা ভেরিয়েবল স্যার যেন কই ভার্স দেখতাম, নামে একটা আছে। হ্যাঁ, ভার্স নামে একটা বাটন আছে এখানে, যে ভার্স, এই ভার্সে ক্লিক করলে আমরা ভেরিয়েবল গুলা দেখতে পাই। দেখেন, এখন কথা হলো, এই জায়গায় তো ধরেন আমাদের নাম কি, একটা অ্যারে না? এই জায়গায় তো শুধুমাত্র একটা ভ্যালু দেখাইলো কেন? সো দেখেন, একটু খেয়াল করেন, আমি যখন এখানে ক্লিক করছি, দেখেন এই যে মেমোরির মধ্যে একটা জায়গায় চলে গেছে না, খেয়াল করছেন? এইটা যেটা করছে সেটা হলো আমাদের এই অ্যারের স্টার্টিং পয়েন্ট নিয়ে গেছে। দেখেন, এই যে আমরা নামে ক্লিক করছি, 01H আমাদের মেমোরি লোকেশনে চলে গেছে। এটার ভ্যালু দেখেন 01H, এখানে 01H, একটা ওয়ানের জায়গায় কি আছে, ওই ইমোজিটা আছে। So একটা জিনিস খেয়াল করে দেখেন, এই জায়গায় কিন্তু আমরা এই আস্কি রিপ্রেজেন্টেশনটা দেখতে পারতেছি। ঠিক আছে, একেবারে অ্যাডে কিন্তু নর্মালি ওই প্রিন্ট করলে যেমনি আসার কথা পাইথনে বা জাভাতে, ওরকম করে কিন্তু আসে না। হ্যাঁ, আমরা স্টার্টিং লোকেশনটা লিখি, আমরা যে স্টার্টিং লোকেশনটা দেখি, এই জিনিসটা একটু বুঝতে পারাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। সো আমাদের বিগ নাম কই আছে, ক্লিক করি, দেখেন এই বিগ নাম স্টার্ট হয়েছে কিন্তু এই জায়গা থেকে। এই জায়গায় একটা কাহিনী আছে, এটা এক্সাম্পলটা দেখার সময় দেখবো। দেখেন ক্যারেক্টার কই থেকে স্টার্ট হয়েছে, এই দেখেন এখানে। দেখেন আমরা কি ওই যে পরে আমরা বলছিলাম সেকেন্ড ল্যাব, ফার্স্ট ল্যাবে বা সেকেন্ড ল্যাবে দেখার সময় যে স্ট্রিং আকারে থাকে একটার পর একটা, দেখেন দেখেন ক্যারেক্টারে কি আছে, CSE 341 এরকম আছে না? দেখেন এই সিএসসি কোনটা, এই যে সিএসসি এর জন্য একটু খেয়াল করে দেখেন, এই 63 মানে কি, একটু খেয়াল করে দেখেন তো। আমাদের স্মল সি এর আস্কি ভ্যালু কি 63 না? এস এর জন্য দেখেন কত, এস এর জন্য 73, আর ই এর জন্য কত দেখেন, 65। ই 65, দেখেন এই যে জায়গার মধ্যে কিন্তু 65 আছে। হ্যাঁ, সো আমরা যখন এমনি ক্যারেক্টার গুলা রাখতেছি, এই ক্যারেক্টার গুলা আস্কি ভ্যালু হিসাবে স্টোর হয়। এটা আমরা এতদিন জেনে আসছিলাম, মাইনে নিছি, বাট আজকে আমরা কি এটা প্রুফ পাইলাম, ঠিক না? এই হিসাবে থাকে, দেখেন আমরা মেমোরি চাইলে মেমোরি এমনি ডিটেল ভিউ করতে পারি। ওকে, সো আচ্ছা, আচ্ছা আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখি, শুরুতে একটু দেখে নিই, তাহলে আমাদের জন্য একটু বুঝতে বেটার হবে। দেখেন আমাদের এই যে বিগ নাম যেটা আছে, হ্যাঁ, আমরা তুই যদি দেখি কই গেল, দেখেন আমাদের নামটা একটু খেয়াল করেন, নামে কি 1 2 3 4 সব সিরিয়ালে আছে না? খেয়াল করে দেখেন, 1 থেকে 4 পর্যন্ত, 5 পর্যন্ত সবগুলো সিরিয়ালে না? দেখেন প্রত্যেক স্লটে একটু বিগ নামের ক্ষেত্রে দেখেন তো আমাদের 4 আছে, 4 এর পর একটা ঘর কি খালি না? এরপর আবার কি 40, আমরা একটু 40 আজকে কোডটা দেখি কত। দেখেন ফার্স্ট 40 কি ওপেনিং ব্র্যাকেট, ঠিক না? 41 এর ক্লোজিং ব্র্যাকেট, 70 আর 80 কত, 70 এফ আর 80 পি, এফ পি। দেখেন, দেখেন এফ আছে, পিও আছে, বাট প্রত্যেকটার পরে কি একটা করে নাল ভ্যালু আছে না? খেয়াল করে দেখেন তো এই জিনিসটা কেন আছে, কেউ বলতে পারেন? 16 বিট স্টোর করতেছিলাম 16 বিট তাই স্টোর করতেছি, 8 বিট রয়েছে। এক্স্যাক্টলি। সো আমরা ডিবি আমাদের কত মেমোরির মধ্যে কতটুকু স্লট নেয়, শুধুমাত্র একটা স্লট নেয়, এটা একটা ডিবি, এটা একটা ডিবি, তাই না? কারণ দুইটা ডিবি হয় কিন্তু এই জায়গায়, দুইটা DB1 DB2। কিন্তু আমরা যখন ডিডাব্লিউ, আমরা যখন ডিডাব্লিউ স্টোর করি, ডিডাব্লিউ ও অ্যারেতে পরপর দুইটা জায়গা নাই, অ্যারেতে না আর কি, মেমোরিতে দুইটা জায়গা। ঠিক আছে, এই দুইটা মেলে
এই 1 স্লট 2 স্লট এই দুইটা স্লট নিয়ে আমাদের একটা ডিডাব্লিউ হয়। সো আমরা যখন একটা ডিডাব্লিউ তে কি রাখছিলাম, একটা শুধুমাত্র 4 রাখছিলাম, দেখেন 4, ওর কিন্তু পরের স্লটটা খালি। খালি মানে কি নাল, ঠিক না? সিমিলারলি আমরা যখন আরেকটা ডিডাব্লিউ তে কি রাখছিলাম, 70 রাখছিলাম, 70 ওর ফার্স্ট স্লটটায় আছে, সেকেন্ড স্লটটা কিন্তু নাল, ঠিক না? সো এই জিনিসটা একটু বুঝতে পারাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, সো আমরা এটা তো এমনিতে বুঝছি, ঠিক না? এই অ্যারে ডিফাইন করা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই, ঠিক না? ওকে, নো স্যার নাই। এতটুকু তো যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাইলে উম, আচ্ছা, এই লেকচার শিট ফলো ডিরেক্ট না করি। আচ্ছা আচ্ছা, এখন আমরা অ্যারেতে আমাদের কাজ কি, মেইনলি কি কোনো যে কোনো একটা ইন্ডেক্স অ্যাক্সেস করা, তাই না? এটা আমাদেরকে একেবারে ফার্স্ট কাজ, ঠিক আছে? সো আমরা যে অ্যারেতে যে কোনো একটা ইন্ডেক্স বা লোকেশন অ্যাক্সেস করার কয়েকটা ওয়ে আছে, আপনাদের স্লাইডে দুইটা দেওয়া আছে, মানে লেকচার শিটে আমি এই দুইটাই দেখাইতেছি। এর বাইরেও অফসেট দিয়ে, তারপর পয়েন্টার দিয়ে আরো কয়েকটা ওয়ে আছে, ওগুলি না দেখি, হ্যাঁ ঠিক আছে। সো আমরা ওয়ে 1 একটা আছে যেটা দেখি, আমার কাছে মনে হয় এই জিনিসটা আমরা একটু বেশি রিলেট করতে পারি এই ওয়েটা, হ্যাঁ এই জন্য আমি এটা আগে দেখাইতেছি। ঠিক আছে, আমাদের ওয়ে 1, এটা কি আমরা 8 বিটের ক্ষেত্রে, 8 বিট ভ্যালুগুলার ক্ষেত্রে, খুব বেশি কমপ্লিকেটেড কিছু না, সবার জন্যই সেম। সো এটা আমরা অ্যাক্সেসিং ইন্ডেক্স ডিরেক্টলি। সো দেখেন, এই জিনিসটা আমরা একবারে নর্মালি যা শিখছি সেই অনুযায়ী করবো। সো আমরা ধরেন কোন ইন্ডেক্স, যে কোনো একটা ইন্ডেক্স অ্যাক্সেস করতে চাই, আমরা ইন্ডেক্সটা নিতেছি 1, ঠিক আছে? আমাদের অ্যারে নাম কি, নাম্বার, ঠিক আছে? এটা করার জন্য, এটা মানে হলো আমরা বেসিক্যালি করতে চাইতেছি যে অ্যারে অফ, বা আমাদের এই নাম্বার অ্যারের 1 ইন্ডেক্সটা, তাই না? ঠিক আছে, এইটা আমরা করতে পারি হইলো কয়েকটা way আছে, যেমন যে বলছিলাম। সো আমাদের যেটা করা লাগবে, আমাদের আগে এই অ্যারের স্টার্টিং লোকেশনে যাওয়া লাগবে, এরপর আমরা ডিসপ্লেসমেন্টটা যাইতে পারবো। সো আমার কাছে মনে হয় এই ওয়েটা একটু বেটার। এটা হলো আমাদের, আচ্ছা আহ দেখেন এই জায়গার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো, আমরা অ্যারের কাজগুলো করার জন্য এই এসআইডিআই পয়েন্টার ইন্ডেক্স যেগুলো আছে এগুলা ইউজ করব, ঠিক আছে? সো আমরা বেসিক্যালি ইন্ডেক্সটাকে রাখবো এসআই তে, যে ইন্ডেক্সটা অ্যাক্সেস করতে চাইতেছি এসআই তে আমরা রাখলাম 1। ওকে, আর আমরা যেই ভ্যালুটা, যে অ্যারেটা অ্যাক্সেস করতে চাই সেটা হলো এমনি লিখবো এস আই অফ নাম্বার, তাই না? আমরা এমনি তো লিখতে পারবো না, কোনো একটা রেজিস্টারে আনতে হবে। তো ধরেন আমরা এটা ডিএল রেজিস্টারে আনলাম, ঠিক আছে? দেখেন, যেই ইন্ডেক্সটাকে অ্যাক্সেস করতে চাই ইন্ডেক্সের নাম্বারটা আমরা এসআই তে রাখলাম, আর ডিরেক্টলি কি আমরা জানি এমনি ডিরেক্টলি মেমোরি লোকেশন থেকে ডেটা অ্যাক্সেস করা যায়। সো আমরা এমনি লিখলাম। এই জিনিসটা কি আমাদের এতটুকু পার্ট কি আমাদের পুরো পাইথনিক ওয়ে না, বা জাভাতে আমরা যেরকম দেখছি সেরকমই না? সিম্পল খুবই। সো এটা যদি আমরা একটু রান দিয়ে দেখি, দেখেন মুভ এসআই করলাম, এসআই তে কত ছিল, 1 আসছে। এই 1 কিন্তু ডিসপ্লেসমেন্ট, আর এরপর আমরা নাম্বার অফ এসআই, মানে এর এই লোকেশনের মেমোরিতে যে ভ্যালুটা আছে সেটা আনতেছি ডিএল এ। ডিএল আমার 0 আছে, ডিএল এখন দেখেন কত, 2 আসলো, ঠিক না? আমার দেখেন এর 1 ইন্ডেক্স আমাদের কত ছিল, 2 ছিল না? সো আমরা যদি 2 এর জায়গায় 4 দিয়ে ট্রাই করি, কত আসে দেখি। দেখেন আমাদের 5 আসছে না 5 নাম্বার পজিশনে, ঠিক আছে? So আমরা অ্যাক্সেস করতে পারছি, পারছি না? জি স্যার। ইজি। এটার আরেকটা ওয়ে আছে, উম, সেটা হইলো এরকম, এটাতে গেল। সো এটা হলো আমাদের ওয়ে টু, ওয়ে টু অ্যাক্সেসিং ইন্ডেক্স ডিরেক্টলি। সো আমরা জানি আমাদের কি করা লাগবে, ওই স্টার্টিং লোকেশনটা যাইতে পারলেই তো হইলো, তাই না? সো আমরা যে কোনো একটা জিনিসের স্টার্টিং লোকেশন নিয়ে আসি, হ্যাঁ, অ্যাড্রেস পাওয়া যায়, একটা ইনস্ট্রাকশন আছে আমরা আগে দেখছিলাম কোন এক ল্যাবে, ওইটার নাম যেন কি, মনে আছে কারো? কোন একটা ভ্যারিয়েবলের বা কোনো কিছু স্টার্টিং লোকেশন জেনে আসতাম, মনে আছে? ইলিয়া নামে আমাদের একটা ইনস্ট্রাকশন ছিল না, লোড এফেক্টিভ অ্যাড্রেস। এটা আমরা কি করতাম,
আমরা স্ট্রিং এর ক্ষেত্রে দেখছিলাম না, ওর স্টার্টিং পজিশনটা নিয়ে আসতাম। সো আমাদের অ্যারেও কি স্টার্টিং পজিশনটা আমরা আগে যাই, এরপরে যতটুকু দূরে যাওয়া দরকার ডিসপ্লেসমেন্ট আমরা অতটুকু যাইতে পারি। সো এই জায়গায় আমরা যেটা করতে পারি সেটা হলো আমাদের দরকার কি ইন্ডেক্সটা আনা লাগবে এসআই তে, তাই না? সো আমরা লিয়া এসআই তে আনলাম, লোড এফেক্টিভ অ্যাড্রেস অফ নাম্বার ইনটু এসআই। এসআই তে নাম্বারের স্টার্টিং লোকেশনটা আনলাম। হুম? এরপর আমরা আবার সেম কাজটাই করব, মুভ ডিএল, কই থেকে কি, এবার হলো আমাদের আর নাম্বার লেখা লাগবে না, যেহেতু আমরা অলরেডি স্টার্টিং লোকেশনটা এসআই তে নিয়ে আসছি। সো আমরা এই জায়গায় ডিরেক্টলি মেমোরি লোকেশন এসআই, এটা যদি আমরা রান দিয়ে দেখি, দেখেন এসআই তে আমাদের নাম্বারের স্টার্টিং লোকেশনটা আসলো। এরপর দেখেন আমরা এসআই এর মেমোরি লোকেশন থেকে ডিএল এর ভ্যালুটা আনলাম, আমাদের ডিএল এর ভ্যালু কত আসলো 1। যেহেতু আমাদের এসআই স্টার্টিং এ আছে, আমাদের ডিএল এ কত আছে 1 আছে, তাই না? সো আমরা যদি একটু এসআই কে আগাই দিই স্টার্টিং থেকে, আর 1 পজিশন আগাই দিই, তাহলে দেখেন কত আসতে পারে আমাদের। দেখেন এখন কিন্তু আবার আমাদের ডিএল আসার কথা 2। ঠিক আছে, তো আমরা চাইলে এই ওয়েতেও করতে পারি, আমাদের আগের যে ওয়ে আছে সেটাতেও করতে পারি, এটা আমাদের ইচ্ছা। ঠিক আছে, তো আমার কাছে মনে হয় এই জিনিসটা আমরা একটু বেশি রিলেট করতে পারি আমাদের পাইথন জাভা কোডের সাথে, ঠিক না? আচ্ছা, উম ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা স্যার এখন, এখানে কি সবসময় ডিএলই ইউজ করতে হবে? না আমরা জাস্ট একটু পরে প্রিন্ট করে দেখবো এই জন্য ডিএলএ আনছি। ওকে স্যার। ঠিক আছে, আমি চাইলে যে কোনো ভ্যালিড রেজিস্টারে আনতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা এখন তাহলে আমরা দেখি 16 বিট ডেটা আমাদের অ্যাক্সেস করা লাগবে না? আমরা জানি যে 16 বিটের ক্ষেত্রে একটু ঝামেলা আছে। 16 বিট অ্যাক্সেস করতে গেলেও আমাদের সেমই অনেকটা বলা যায়, হ্যাঁ হ্যাঁ। মুভ এসআই, এসআই তে কত আনবো 0, স্টার্টিং পজিশনটা আনবো, মানে এসআই তে 0 মানে 0 ইন্ডেক্সটা। তারপর আমরা মুভ, এখন কি আর ডিএল করতে পারবো? 16 বিট না, এখন আমাদের করা লাগবে ডিএক্স বা বিএক্স এক্স যেটাই হোক। এখন আমাদের 16 বিট এর কি আছে, আমাদের এই বিগ নাম আছে, তাই না? ওকে, আমরা এখন যেটা করব, বিগ নাম অফ এস আই। সো আমরা, আচ্ছা আমরা এই জিনিসটা প্রিন্ট করে দেখি একবার, ঠিক আছে? মুভ h2 in 21h, একটা হট। আমরা যদি এটা প্রিন্ট করে দেখি, দেখেন তো কত আসে। এই যে ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেটের মতো একটা জিনিস আসছে, তাই না? আমরা যদি একটা আস্কি কোড দেখি, আমাদের এই 4 এর আস্কি কোড কি এটাই না? আস্কি ভ্যালু রিপ্রেজেন্টেশন এটাই না? মিলছে। ওকে, সো আচ্ছা আমরা তাহলে এখন সেকেন্ড পজিশনটাও দেখি, এটা দেখছি তো এটার পরের পজিশনটাও দেখি। আমাদের ইন্ডেক্স আগে ছিল 0, এখন আমরা ইন্ডেক্স করি 1। ঠিক আছে, এবার আমরা রান দিই। দেখেন তো কিছুই আসলো না, কারণটা কি? কেন এমন হইলো? একটু তাহলে খেয়াল করে 16 দেখা বিটের বলেন তো। পরেরটা তো নাল নাকি? তো এক্স্যাক্টলি পরেরটা না, আমাদের কি এক ঘর বাদ দেওয়া লাগবে, তাই না? জি স্যার। ফার্স্ট এরটা 2 ঘর নিছে, তাহলে আমাদের সেকেন্ডটা যাবে কই? এইখানে, তাই না? So, আমরা এবার যদি ইমুলেট করে দেখি, দেখেন তো এই যে আমাদের ওপেনিং ব্র্যাকেট আসছে না, ঠিক না? এবার ঠিক আছে। সো 16 বিট ডেটার ক্ষেত্রে আমাদের যে অলওয়েজ 2বার করে মুভ করা লাগবে, এই জিনিসটা আমরা কিন্তু মাথায় রাখলাম, তাই না? বুঝতে পারছি, ঠিক আছে, এটা আমরা বুঝছি, এটা আমাদের কোনো ঝামেলা নেই। সো আমরা যে এতটুকু যে দেখলাম, এতে আমরা কিভাবে ভ্যালু দেখতে পারি, অ্যাক্সেস করতে পারি, এই জিনিসটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে? বুঝছি নাকি বুঝি নাই বইলে? বুঝছি স্যার। বুঝছি। আপনাদের কিছু ওয়ে 1 বেটার মনে হয়েছে না, টু কোনটায় আপনারা কমফোর্টেবল ফিল করবেন বলে মনে হয়? 1 বেটার স্যার। 1 বেটার। আচ্ছা 1 যদি বেটার হয়, তাহলে আমরা বাকি এক্সাম্পল গুলা 1 দিয়ে দেখবো, হ্যাঁ? তো মানে এটা তো ম্যাটার করে না, আপনারা তো আলটিমেটলি সবই শিখবেন। তো আমরা এক্সাম্পল দেখানোর জন্য 1 দিয়ে দেখি, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা 1 রাখলাম, বাকি সব মুছে দিই। আচ্ছা এখন অ্যারেতে আমরা
একেবারে অ্যারের এবিসিডি অপারেশন কি? আমরা যে কোনো একটা অ্যারে কে ইটারেট করি, তাই না? সবগুলা ভ্যালু আছে, সবগুলা ভ্যালু প্রিন্ট করে দেখি, তাই না? এটাই আমাদের কাজ। সো আমরা যেটা করব সেটা হলো আমরা ঠিক আছে আগের মতোই করি। আমরা আগে দেখি অ্যারের যে কোনো একটা ফার্স্ট আইটেম কেমনে প্রিন্ট করতে পারি। তাহলে আমাদের একটু রিভাইস হইলো, আমরা মুভ এসআই তে আনলাম 0, তারপর মুভ ডিএল এ আনলাম কি আমাদের নাম্বার 1 প্রিন্ট করি, নাম্বার 1 এটা এসআই, এটা হইলো। তারপর মুভ H2 in 21H, এটা প্রিন্ট করলে আমাদের কত আসার কথা? হুম স্যার, আমাদের কত আসার কথা এখানে? আমাদের নাম্বার এর শুরুতে কি আছে? 1 1। আমাদের কি আসলো? এরকম ঝামেলাটা কেন হইলো একটু খেয়াল করে বলেন তো, এই ঝামেলাটা কেন হইলো? দেখেন আজকে ভ্যালু চেক করে দেখতে পারেন, এই ঝামেলাটা কেন হইলো বলেন তো। বলেন এই জায়গার মধ্যে আমাদের কেন 1 নাই সে এটা আসলো, বলেন আপনারা। স্যার 30H অ্যাড করা লাগবে না? অ্যাড করা লাগবে, কারণ কি এগুলা সব কি কি হিসাবে আছে এখানে? অ্যাসকি ভ্যালু হবে। এটা নর্মালি আছে, এগুলো আস্কি ভ্যালু আছে, হ্যাঁ। সো আমাদের এটা থেকে প্রিন্ট করানোর জন্য আস্কি ভ্যালুতে নিতে হয়। সো আমরা প্রিন্ট করার আগে, আচ্ছা যেটা করবো আমাদের এই ডিএল এর ভ্যালুকে 30 যোগ করা লাগবে, তাই না? 30H টু বি স্পেসিফিক। এবার যদি আমরা প্রিন্ট করি, দেখেন 1 আসছে না? হয়েছে না? হয়েছে। সো এখন আমাদের যেটা করা লাগবে এই জিনিসটাই করা লাগবে কি সবগুলা এসআই এর জন্য, তাই না? যতগুলা ইন্ডেক্স আছে সবার জন্য। সো এই জায়গায় আমাদের একটা লুপ ইউজ করতে হবে। সো আমরা লুপের যে কাজটা করি সেটা হলো, আমাদের 2 টাইপের লুপ আছে, ইমপ্লিসিট এক্সপ্লিসিট। আমরা ইমপ্লিসিট লুপটাই দেখি, ইজিয়ার। ঠিক আছে। সো আমাদের ফার্স্ট কাজ হলো যে জিনিসটুকু রিপিটেটিভ সেটাকে একটা ব্লকে নিয়ে আসা, হ্যাঁ। সো আমরা এটার একটা ব্লকে নিয়ে আসি, স্টার্ট এই এতটুকু, ইন্ডেন্টেশন দেওয়া লাগে না, জাস্ট দেখার সুবিধার্থে দিতেছি। এরপর আমরা এটা কেটে দিই। এরপর আমরা লেখা লাগে লুপ, এরপর আমাদের যে ব্লকটা ছিল সেই ব্লকটার নাম, আমাদের এতটুকু জায়গা লুপ হবে। এখন কতবার লুপ হবে এই জিনিসটা আমাদের দরকার, ঠিক না? লুপের জন্য আমরা ইউজ করি সিএক্স, যে রেজিস্টারটা আছে সেটা। সো আমাদের এই জায়গার মধ্যে ভ্যালু কয়টা আছে স্যার? এই জায়গায় ভ্যালু কয়টা আছে? সাইজটা কত? আমাদের এর ফাইভ সাইজ 5 স্যার। কত? 5। সো আমাদের লুপ কয়বার ইটারেট করানো লাগবে? 5 বার, তাই না? So আমরা এই জায়গায় সিএক্স এর ভ্যালু দিব 5। সো আমাদের সিএক্স এর ভ্যালু শুরুতে হবে 5, এরপরে একবার ইটারেট করবে সিএক্স এর ভ্যালু হবে 4, আবার ইটারেট করবে হবে 3 2 1, এরকম করে যতক্ষণ পর্যন্ত সিএক্স এর ভ্যালু 0 না হইতেছে আমাদের এই লুপ ইনস্ট্রাকশনের কারণে এই জিনিসটা ততবার রান হবে। আমাদের সিএক্স 0 হইতে 5 বার লাগবে। সো আমাদের এই লুপটা 5 বার রান হবে, ঠিক আছে। সো আমরা এটা যদি একটু ইমুলেট করে দেখি কি হয়, সবগুলো 1 আসলো কেন? এটার কি কারণ সবগুলো 1 আসলো যে? এসআই তো ফার্স্টে একবার প্রথমটাতেই নিয়ে যাচ্ছে, ওটা তো আর চেঞ্জ হচ্ছে না, ওটাও চেঞ্জ করা লাগবে। প্রথমটাই হয়ে যেত। So আমাদের এই এসআই এর ভ্যালুটা চেঞ্জ হইতেছিল না, ঠিক না? So আমাদের যেটা করা লাগবে, আমরা এই প্রত্যেকবার লুপ থেকে বের হওয়ার আগে আমরা এসআই এর ভ্যালুটা ইনক্রিমেন্ট করে দেই 1 দিয়ে। এটা করতে পারি, ইনক্রিমেন্ট যে ইনস্ট্রাকশন আছে সেটাও ইউজ করতে পারি, কোনো ঝামেলা নাই। সো আমরা এটা রান দিলে দেখেন 1 2 3 4 5 চলে আসলো, ঠিক আছে। খুবই সিম্পল। ওকে, আচ্ছা। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা একটা কাজ করি, সেটা হলো আমরা এই লুপটা রিভার্সে প্রিন্ট করি, ঠিক আছে। সো রিভার্সে প্রিন্ট করার জন্য আমাদের কিছু জিনিস তো ফিক্সড, তাই না? এই জিনিসটাকে আবার কপি করে আনবো, ঠিক না? রিভার্স করার জন্য সেম কাহিনী। আমাদের লুপ কয়বার চলবে এবারও বলেন তো? লুপ কয়বার চলবে? 5 বার। 5 বারই চলবে। সাইজ 5। কিন্তু এখন দেখেন, এখন কি আমরা 0 থেকে স্টার্ট করব? 0 থেকে স্টার্ট করলে তো শুরু থেকে চলে আসবে, তাই না? আমাদের লাস্ট পজিশনটা থেকে স্টার্ট করা লাগবে। আমাদের লাস্ট পজিশনটার ইন্ডেক্স কত? 0 1 2 3 4, তাই না? সো আমরা যেটা করব, আমরা এবার স্টার্ট করব
ফোর থেকে, তাই না? ফোর থেকে স্টার্ট করলাম, হইলো। আচ্ছা, এই জায়গায় আমরা একটা সেপারেটর ইউজ করি এমনি। ওকে, এরপর আমরা যেটা করব, এখন প্রত্যেকবার এক করে না বাড়ায় এবার আমরা এক করে কি বিয়োগ করব, তাই না? এখন আমরা এই কোডটা রান করলে কি চলবে? কাজ আমাদের ঠিক মতো হওয়ার কথা না কাজটা, নাকি কোনো ঝামেলা আছে? কি মনে হয় স্যার? স্যার স্টার্ট ব্লক দুইবার আছে, এটা মনে হয় দিছিলাম। এই ছোটখাটো কিছু ঝামেলা আছে যেগুলা আপনারা কুইজে অনেক ভুল করেন, দেখছি। সো এই স্টার্ট ব্লক দুইবার আছে, সো আমরা এক নামে দুইটা ব্লক রাখতে পারি না, ঠিক আছে? সো আমাদের আগেরটা ছিল ফরওয়ার্ড ট্রাভার্সাল, সো এটা আমরা নাম দিয়ে দিই ফরওয়ার্ড। এটা আমরা কি রিভার্স ট্রাভার্সাল ছিল না? সেটা আমরা বলে দিই রিভার্স। সো দেখেন, এখন আমরা যদি রান দেই, 1 2 3 4 5 4 3 2 1 আসলো না? কাজ করছে দুইটাই, দুইটাই হয়েছে না? তো দেখেন এই জায়গায় কিন্তু আমাদের একটা প্যালিন্ড্রোম কাইন্ড অফ হয়ে গেছে, এই পুরাটা একটা প্যালিন্ড্রোম, তাই না? প্যালিন্ড্রোম কি হয়েছে? পর কথা, যাই হোক। সো আমরা ফরওয়ার্ড আর রিভার্স ট্রাভার্সাল যে করছি এটা কি বুঝতে পারছি? হুম? জি স্যার। আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। এটা কি আমাদের 8 বিটের জন্য ফরওয়ার্ড আর রিভার্স ট্রাভার্সাল ছিল। সো আমরা আমরা একটু 16 বিটেরটাও দেখি। আজকে আমরা না আসলে থিওরিতে খুব বেশি কিছু নাই তো, মানে এতটুকুই থিওরি, আর কিছু নাই, ইটারেট করে ফেলছি শেষ। তো আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমাদের জন্য মনে হয় সুবিধার হবে, ঠিক না? যেহেতু অনলাইনও আছে, এক্সাম্পল দেখে গেছে। সো আমরা এতক্ষণ ছিল আমাদের নাম্বার। সো আমাদের এখন যদি আমরা 16 বিট ট্রাভার্সাল করতে চাই, আমরা সবগুলা ভ্যালু রেখে 16 বিট দিয়ে মুভ করলাম, ঠিক না? স্টার্ট করবো জিরোতেই, কিন্তু এখন যে ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো, আমরা কিন্তু এখন আর এক ঘর করে আগাবো না, দুই ঘর করে আগাবো, ঠিক না? আমরা এখন কিন্তু আর এক ঘর করে কমবো না, কয় ঘর করে কমবো? দুই ঘর, দুই ঠিক ঘর না? করে। So, আমাদের দুই ঘর করে যদি কমতে হয়, আমাদের লাস্ট পজিশন কত হবে? 10 পর্যন্ত না? খেয়াল করেন, 10 নম্বর ইন্ডেক্স, তারপর 8-এ আসবো, 7 6 এমন আসবো না? দুই ঘর করে হইলে। So, কই গেল? ও আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো, দেখেন আমিও ভুল করছি, আমাদের এটা কি 16 বিট না? So, আমরা কি ডিএল এ রাখতে পারবো? পারবো না, আমাদের কি ডিএক্স লাগবে না? ডিএক্স লাগবে, বুঝছো না? So, এটা আমরা যদি ইমুলেট, আবার কি আসলে এখানে, এটা তো আমরা কম্পাইল করলাম। আচ্ছা, এটা চেঞ্জ করতে ভুলে গেছি, ঠিক আছে, ওকে, ইমুলেট দেই। দেখেন তো উল্টাপাল্টা আসছে না? এই কেন উল্টাপাল্টা আসলো? দেখেন এই জায়গার মধ্যে আমরা সবগুলার কি নাম্বার হিসেবে প্রিন্ট করতে চাইছি না? দেখেন সবগুলার ক্ষেত্রে কি নাম্বার বলে দিছি না, মনে করছি নাম্বার, যেগুলো তো আমাদের সব অ্যাকচুয়ালি নাম্বার না। মানে এই 40 তো আমরা সিঙ্গেল ডিজিট আমরা প্রিন্ট করতে পারবো না, একটা ঝামেলা আছে, তাই না? এটা আমরা জানি। তো আমরা চাই ওদের আস্কি ক্যারেক্টার গুলোই প্রিন্ট করতে। সো আস্কি যদি আমরা প্রিন্ট করি, তাহলে কি আমাদের আর এট 30H করা যাবে? হুম, বুঝতে পারতেছি। আমরা কিন্তু আর এখন নাম্বার প্রিন্ট করতেছি না, মানে এগুলো নাম্বার, বাট এই 40 নাম্বার কিন্তু আমরা প্রিন্ট করি না। আমরা জানি যে আমরা অমনি সিঙ্গেল ডাবল ডিজিট নাম্বার অমনি প্রিন্ট করতে পারি না। সো এখন যদি আমরা একটু ইমুলেট করে দেখি, ও আচ্ছা, যেটা করা লাগবে, লুপ তো এবার 6 বার রান হবে, তাই না? সো আমরা একটু খেয়াল করে দেখেন, দেখেন তো পুরা ফরওয়ার্ড আসছে না? এই ব্র্যাকেট ওপেনিং ক্লোজ এফপি, দেখেন তো রিভার্স হয়ে আসছে না? সো আমাদের মেইন যে ইম্পর্টেন্ট পার্ট ছিল সেটা হলো আমরা কি করছি, আপনার এই কি বলে, হুম, এক ঘর করে না আগে এখন দুই ঘর করে আগাইছি, এক ঘর করে না কম দুই ঘর করে কমছি, ঠিক না? স্যার আউটপুটে যদি আমি আবার ওই যেটা এক্সাক্ট ওইটাই দেখাতে চাই তখন কি করবো? এটা, এটাই হ্যাঁ। দেখাইতে চান? 40 যদি দেখাইতে চান, তাহলে আপনার যেটা করা লাগবে সেটা হলো, তাহলে রিভার্সটা বাদ দিই। হ্যাঁ, আচ্ছা দেখি তাহলে, আচ্ছা তাহলে আমরা শুরুতেই না 40টা নিয়ে আসি এই জায়গায়, এটা আর দরকার নেই, হ্যাঁ। সো দেখেন আমরা যাইতেছি এসআই তে, আমাদের ডিএক্স এর মধ্যে কত আসলো এখন? এই ডিএক্স এর মধ্যে 40 আসছে না? জি স্যার। এখন আমাদের এটারে 2 দিয়ে ভাগ, মানে ওই 10 কি বলে,
10 দিয়ে ভাগ করা লাগবে। 10 দিয়ে ভাগ করলে আমাদের কি একটা রিমাইন্ডার রেজাল্ট আসবে, ওইটাকে আবার আমাদের আলাদা করে প্রিন্ট করা লাগবে। বুঝছেন? ওই সেম যা ছিল মাল্টিপল ক্যারেক্টার ইনপুট আউটপুটের যে ব্যাপারটা, ওই জিনিসটাই আমাদের আবার এই যে জায়গার মধ্যে করা লাগবে। ঠিক আছে? সো ফরওয়ার্ড আর রিভার্সের ক্ষেত্রে আপনারা যে জিনিসটা খেয়াল করবেন সেটা হলো আমাদের এই যে স্টার্টিং পজিশন এন্ডিং পজিশন গুলা ঠিক আছে কিনা। এটা আমরা 5 দেই। একটু কয়েকটা এক্সাম্পল করে দেখি। হ্যাঁ, দেখেন কি আসলো। আমরা রান দেই, এরকম আসলো। সো আমরা আবার এটা যদি 11 থেকে দেই, দেখেন কি আসে, অন্যরকম আসলো, তাই না? এটা যদি আমরা আবার 9 থেকে দিই, 9 থেকে কমাইতে থাকি, দেখেন ভালো না কিন্তু। ঠিক আছে? সো এই জায়গায় আমি আপনাদের যে জিনিসটা বুঝাইতে চাইতেছি সেটা হলো, দেখেন আমাদের আচ্ছা মানে এক্সাম্পলটা শুধুমাত্র নাম্বার দিয়েই দিই। হ্যাঁ, তাহলে আপনাদের আর একটু এটা দেখতে সুবিধা হবে। এটা আমরা ডিএল বানাই, এটা আমরা ডিএল এর সাথে 30H করি। আগে এক্সাম্পলটা দেখালে ভালো হতো। এবার আমরা 1 করি। ঠিক আছে? এটা দেখেন তো আমাদের এই অ্যারেটা প্রিন্ট করছে না 5 পর্যন্ত, ঠিক না? এখন আমরা এই যে 5 পর্যন্ত যে প্রিন্ট করতেছি এটা তো আমরা ফিক্সড করে দিছি, তাই না? আমরা যদি এটা 10 পর্যন্ত প্রিন্ট করাইতে চাই, 10 যদি প্রিন্ট হয়, কি হওয়ার কথা বলেন তো? মানে উম, ধরেন আমাদের অ্যারেটা যদি এরকম থাকে, আমাদের এই অ্যারোটা কি 5টা আইটেম ছিল না ইন্ডেক্স 4 পর্যন্ত। আমরা নর্মালি জাভা পাইথনে যদি এই কাজটা করতাম, এ অফ 10 দিতাম, তাহলে কি হইতো? স্যার ইন্ডেক্স এরর আসতে হয় ঠিক ইন্ডেক্স আছে। এরর আসতো, একটা আউট অফ বাউন্ড বলতো। ঠিক আছে? সো বাট আমাদের এইখানে দেখেন, আমাদের এই জায়গায় কিন্তু ওই হাই লেভেল ল্যাঙ্গুয়েজের হাবিজাবি গুলা নাই। আমাদের কাছে ডিরেক্টলি মেমোরি অ্যাক্সেস আছে, তাই না? সো এই জায়গার মধ্যে আমরা চাইলেই ওই মেমোরিটা অ্যাক্সেস করতে পারি। ওই জায়গায় যা আছে সেটাই প্রিন্ট করবে। আমরা যদি 10 পর্যন্ত দেই, জায়গায় দেখেন একেবারে 10 পর্যন্ত চলতেই থাকবে, যা আছে মেমোরিতে সব প্রিন্ট করে দিবে। বুঝছি ব্যাপারটা? এই কারণেই আরো জি স্যার। স্পেসিফিক্যালি অ্যারের সাইজটা আমাদের মেনশন করে দেওয়া লাগে অলওয়েজ। ঠিক আছে? এটাই হলো কাইন্ড অফ বলতে পারেন একটা সিগনিফিকেন্স। সো আমরা এই জিনিসটা একটু খেয়াল করব যে আমরা কই থেকে শুরু করতেছি, কই থেকে এন্ড করা লাগবে, এই জিনিসগুলো। হ্যাঁ, লুপের ইমপ্লিসিট এক্সাম্পলটা আমরা দেখছি, এক্সপ্লিসিট পার্টটা আপনারা আগের ল্যাব রিভিউ করলে পেয়ে যাবেন। ঠিক আছে? আজকে আমরা আর ওইদিকে না দেখি। ঠিক আছে? সো আমরা কি কি দেখলাম? আমরা অ্যারে ডিফাইন করা দেখলাম, অ্যারে যে কোনো ভ্যালু ইন্ডেক্স করা দেখলাম 8 বিট 16 বিট দুইটার জন্যই। তারপর 8 বিট 16 বিটের ফরওয়ার্ড রিভার্স ট্রাভার্সাল দুইটাই দেখছি, তাই না? আমাদের বেসিক অপারেশন কিন্তু আর কিছু বাদ নাই, ঠিক না? যতটুকু দেখলাম এতটুকু কি কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। ওকে, ঠিক আছে। সো আমরা একটু দেখি ক্লাস টাস্কে কি আছে। রিপিট প্রবলেম 1 উইথ x-3 ইনক্রিমেন্ট নাও, মানে ওই যে 15 পর্যন্ত একটা নাম্বার এরাতে রাখতে বলছে, 1 থেকে 15 এগুলো প্রিন্ট করতে বলছে। এটা আমরা পারবো না, আমাদের এই ফরওয়ার্ড রিভার্স লুপ দিয়ে হয়ে যাবে না। জাস্ট এই জায়গায় 5 থেকে না হয়ে 15 পর্যন্ত হবে, ঠিক না? এটা বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে? এটা পারবো না আমরা 1 নম্বর টাস্কটা? জি স্যার পারবো। তো আমরা এই জায়গায় আরেকটা জিনিস দেখি, আমরা যে ক্যারেক্টার, যেটা ক্যারেক্টারও আমরা নর্মালি অমনি প্রিন্ট করতে পারি। হ্যাঁ, ক্যারেক্টারের জন্য আমাদের এটা লাগবে না, 3টা। এই যে ক্যারেক্টারের লুপ যেটা ছিল সেটা আমরা প্রিন্ট করলে যে CC410 অমনি আসে। এই জিনিসটা একটু দেখাই দিলাম। এক্সাম্পল আপনারা দেখেন আরো। এটাও পারবো। সো ইউজ দ্য অ্যারে টু স্টোর এ ফিক্সড লেন্থ অফ ইউজার সিকোয়েন্স ক্যারেক্টার্স। ওকে, সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স ডিসপ্লে দ্য নেম। ইজি। এটা আমরা না দেখি। বাই ইউজিং দ্য কোড অফ প্রবলেম টু প্রিন্ট দ্য নেম ইন রিভার্স, রিভার্স লুপও আমরা দেখে ফেলছি। আচ্ছা, এই জিনিস মানে টাস্ক 1 2 3 4 যেটা, এগুলো দেখেন তো আপনারা কি পারবেন না? জি স্যার। এগুলা ইজিয়ার আছে। সো এটা আমরা পারবো, ঝামেলা নেই। সো আমরা আমাদের একটু কম্পারেটিভলি কয়েকটা একটু কম্পারেটিভলি কঠিন হলো আপনাদের এই টাস্ক 5টা। আমরা টাস্ক 5টা ডিরেক্ট এক্সাম্পল দেখি। হ্যাঁ, সো আমরা এই লুপটা রাইখা দিই, এই লুপটা আমরা টাস্ক 5-এ প্রিন্ট করানোর সময় ইউজ করব। ঠিক আছে?
এটা আমরা কমেন্ট করে রেখে দিলাম। আমরা বাকি সব ক্লিন করে ফেলি, and যা আছে ক্লিন করে। ওকে, আচ্ছা, আমরা একটু টাস্ক 5-এ দেখি কি বলছে। ওকে, টেক অ্যান অ্যারে অফ সাইজ 5, স্টোর র্যান্ডম নাম্বারস। আচ্ছা, তো আমরা অ্যারে অফ সাইজ 5 নিলাম। ধরেন যেহেতু নাম ইউজ করতেছিলাম, আমরা এই জায়গায় ওর নাম ইউজ করি, ঠিক আছে। সো নাম ডিবি, সাইজ কত 5, র্যান্ডম নাম্বার, তাই না? আমরা র্যান্ডম 5টা র্যান্ডম নাম্বার দেওয়ার জন্য ডুপ্লিকেট দিয়ে কিছু দিয়ে দিতে পারি না? কোয়েশ্চেন মার্ক দিয়ে দিতে পারি চাইলে। তো আপনারা বলেন কি নাম্বার দিব? 5টা। 1 2 3 4 5 দেন। আচ্ছা, 1 দিই 5টাই, ঠিক আছে। তাহলে আমাদের একটা জিনিস ভিজুয়াল দেখতে সুবিধা হবে, কোন ভ্যালুটা চেঞ্জ হয়েছে এটা একটু দেখতে সুবিধা হবে, ঠিক আছে। 1 অথবা যে কোনো একটা ভ্যালু দিই, 1ই দিই, দেখতে ইজিয়ার হবে। মানে আপনাদের জিজ্ঞেস করলাম, আবার আমি আমার মন মতো দিতেছি, ঠিক আছে, কারণ আপনারা বুঝবেন যে এটা কেন দিছে, হ্যাঁ? আচ্ছা, then take two more inputs from the user. First input being an index of I of the array, the second input being a random number x. ওকে, সো আমি যেটা দেখছি আপনাদের কুইজের স্ক্রিপ্টে আগের সেকশন, আমি বলছি আপনারা ভেরিয়েবল ইউজ করেন না, খালি সব রেজিস্টার ইউজ করে ফেলেন, ঠিক আছে। তো এই জন্য আমি স্পেসিফিক্যালি জায়গায় ভেরিয়েবল যা দেখাবো। আমাদের একটা ভেরিয়েবল নিতে বলছে আই ডিবি, শুরুতে কোনো ভ্যালু রাখলাম না। আরেকটা ভ্যালু আসবে, ভেরিয়েবল হবে এক্স, শুরুতে কিছু রাখলাম না, ঠিক না? সো এখন আমাদের যেটা করা লাগবে এটা হলো, আগে ইনপুট দুইটা নেই, ঠিক আছে। সো ইনপুট 1, ঠিক আছে। সো আমাদের ইনপুট 1-এর জন্য আমাদের জন্য কি করা লাগে? মুভ h1 ইনপুটের জন্য, ঠিক না? তারপর আমাদের ইন্টারাপ্ট 21h, আমাদের রেজাল্টটা কই আসে? ইউজারের রেজাল্টটা ইনপুট দিলে কোন রেজিস্টার আসে? ডিএলএ না, এল এ। এলএ। এল এ আমাদের আসবে কি আজকে হিসাবে, আজকে থেকে আমাদের কি ক্যারেক্টার মানে নাম্বারে কনভার্ট করা লাগবে, ডিজিটে, তাই না? এটার জন্য আমাদের কি আবার কি করা লাগবে? সাব এল কে, এল থেকে আমরা 30h বিয়োগ করব। এরপর আমরা কি করব বলেন? এই এইচ টা কই রাখবো? এই এল টা কই রাখবো? কোন ভেরিয়েবলে? ডিএল। ও আচ্ছা, আইতে রাখবো, তাই না? আমরা যে আইতে। আই রেখেছিলাম, আইতে আমরা এল রেখে দিয়েছি। আমাদের ইনপুট 1-এর কাজ হইলো। এবার আমরা করবো কি, ইনপুট 2, এই জিনিসটাই কপি করবো আবার। আমরা ইনপুট 2 নিলাম, এটা 2 বানাইতেছি। এটা শুধুমাত্র কই যাবে? এক্স এ যাবে, এতটুকুই, আর তো কিন্তু কোনো ডিফারেন্স নাই, ঠিক না? ঠিক আছে, এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে? নাই তো, তাই না? ওকে, সো এখন আমাদের যেটা বলছে, আফটার দিস অ্যাড দ্য গিভেন ইনপুট এক্স, আফটার দিস অ্যাড দ্য গিভেন ইনপুট এক্স টু দ্য ভ্যালু অফ ইন্ডেক্স আই অফ দ্য অ্যারে। আচ্ছা, ঠিক আছে, তো আমরা এই একটা দেখি। আমরা যেটা করি সেটা হলো, আমাদের এই যে আই আছে না, একটা ভ্যালু পাইছে আই আর একটা ভ্যালু আছে এক্স। তো আমরা যেটা করি, আমরা অ্যারের আই ইন্ডেক্সে এই এক্স এর ভ্যালুটা রেখে দিই, ঠিক না? যেহেতু দুইটাই আমরা ইউজার থেকে নিতেছি, সো আমরা চাইলে এই জায়গার মধ্যে অনেকগুলা ভেরিয়েন্ট দেখতে পারবো, ঠিক আছে। সো আমরা যেটা করতে চাইতেছি সেটা হলো যে এটা বেসিক্যালি নাম্বার অফ আই, আমাদের অ্যারের আইতে যাবে এক্স, ঠিক আছে। এটা যদি আমরা করতে চাই, আমাদের কি করা লাগবে বলেন তো? আমাদের ইন্ডেক্স কোনটা? আই না? আই কে আমাদের কোন রেজিস্টারে রাখা লাগবে স্যার? এসআই। এসআই তে। আই কে আমরা রাখবো এসআই তে, ঠিক আছে। এরপর আমরা আর এই এসআই কে রাখবো কই? নাম্বার অফ, নাম্বার অফ কি, আই তে আমরা রাখবো কি? এক্স, তাই না? যেটা মানে হলো নাম্বার অফ এসআই তে, এসআই তে আমরা রাখবো এক্স। এরকমই না ব্যাপারটা? সো আমরা যেটা করি একেবারে সিম্পল, আমরা উম, উম, আচ্ছা, সো আমরা মুভ করি, দেখেন এসআই তে আগে আই কে আনি, তাই না? এটা হইলো, আমরা ফার্স্ট লাইন করলাম, এসআই তে আই কে আনলাম, এটা আমাদের কোনো ঝামেলা নাই। এরপর আমরা যেটা করি, মুভ নাম্বার অফ এসআই তে আমরা রেখে দিলাম X। এতটুকুই হওয়ার কথা না, কাজ করার কথা না?
বলেন তো কি মনে হয়? স্যার ওই ইন্ডেক্সে তো অ্যাড করা লাগবে সো অ্যাডের পার্টটা বাদ দিই, ডিরেক্টলি দেখি অ্যাডটা করে দেখি, আগে ডিরেক্টলি ভ্যালু রাখতে পারি কিনা সেটা দেখি, ঠিক আছে? অ্যাডের পার্টটা আমরা পরে দেখি, এতটুকু কোড রান করবে কিনা সেটা বলেন, কি মনে হয়? মানে আমরা লিখলাম বলে দিলে তো বলেই দিতে পারি, আমরা একটু এরর দেখি তারপর ফিক্স করি, এমনি গেলে অ্যাকচুয়ালি আপনারা কুইজ এক্সামের জন্য বেটার। আমরা রান দিয়ে দেখি, দেখেন কি হয়। হুম, বলে দিছে কি রং প্যারামিটার মুভ SIR I, এই লাইনে ঝামেলা, অপারেন্ডস ডু নট ম্যাচ 16 বিট রেজিস্টার এন্ড 8 বিট অ্যাড্রেস। সো আমাদের SI রেজিস্টার কি 16 বিট, তাই না? আমাদের আই কি ডেটা বাইট না, 8 বিট না? সো আমরা এই অপারেশনটা কিন্তু করতে পারতেছি না। সো আমাদের এই জায়গায় লাগবে কি একটা 16 বিট রেজিস্টার। সো আমরা 16 বিট রেজিস্টারের জন্য কারে ইউজ করতে পারি? এক্স। আপনাদের মনে যা ইচ্ছা তার ইউজ করতে পারেন। সো আমরা এই মানে এই মুভ ফাংশনটা আমরা অনেকবার দেখছি, মানে এই টেকনিকটা আমরা মুভ এক্স কে আগে 0 করছি, আমরা এল এর মধ্যে আই কে আনছি। সো এটা 0 মানে আমাদের কি x 0, আমাদের এল এর মধ্যে আছে কত এখন আই, এল আই মানে আমাদের কি এক্স আই, তাই না? এখন আমরা চাইলে এই জায়গার মধ্যে ডিরেক্টলি এক্স কে রেখে দিতে পারি, ঠিক না? এতটুকু তো বুঝছি না সবাই? এবার রান দিয়ে দেখি। আচ্ছা, এবার দেখেন রং প্যারামিটার মুভ মেমোরি অ্যাড্রেস এক্স, এটাও করা যাবে না, ডিরেক্টলি ভেরিয়েবল থেকে এখানে আনতে পারবো না, আমাদের একটা ইন্টারমিডিয়েট কিছু ইউজ করা লাগবে, ঠিক আছে? সো এটা ইউজ করতে হলে আমরা, আমাদের এক্স কত বিট? 8 বিট না? এক্স 8 বিট, তো আমরা এটা যে কোনো একটা 8 বিট রেজিস্টার নিব। মুভ বিএল এ আমরা এক্স আনলাম, এরপরে আমরা যে বিএল এ রাখলাম, ঠিক আছে? এরপর আমরা একটু এটা প্রিন্ট করে দেখবো কাজ করে কি। নাম্বার এসআই এটা হবে 5। আমাদের এতটুকুতে কাজ করার কথা না স্যার? সবার কি মনে হয়, ঝামেলা আছে কোনো? রান দিয়ে দেখি। আমাদের এর 2 নাম্বার পজিশনে আমরা 3 বসাই। দেখেন তো এর 2 নাম্বার পজিশনে কি 3 আসছে না? এই সবগুলো 1 দিছি একটু ডিফারেন্সিয়েট করার জন্য। দেখেন হয়েছে, কাজ হয়েছে নাকি হয় নাই? হ্যালো? 2 নম্বর প্রশ্নে 3 আসছে তো স্যার। আচ্ছা, তো আমরা আরেকটু একটা কাজ করি, আমরা আরেকটু বেটার ভাবে দেখি, হ্যাঁ? তো ধরেন আমরা একটা নিউ লাইন ভেরিয়েবল বানাই 10 13, আর একটা ডলার দিয়ে এন্ড করি, বুঝলো? ওকে, সো আমরা এই অ্যারেতে প্রিন্ট করার আগে আমরা এই জায়গার মধ্যে নিউ লাইনটা প্রিন্ট করি। নিউ লাইন প্রিন্ট করবো একটা স্ট্রিং হিসাবে, মুভ এইচ কত নাই, আচ্ছা লিয়া ডিএক্স আমরা কি আনতেছি, নিউ লাইন ইন 21H, ঠিক আছে? এবার আমরা আরো বেটার ওইতে দেখতে পারবো। ধরেন আমরা এর 3 নাম্বার পজিশনে এবার 6 দিতেছি, বুঝছে না? কাজ করছে না? এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে? আর এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে? বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখন এটার আমরা এই যে এই কনভার্সন টনভার্সন না করে আরেকটা ইজিয়ার ওয়েতে করতে পারতাম, আমাদের যেটা মনে হয় কি হইতে পারতো। আই কে ডিডব্লিউ দিয়ে ইনিশিয়ালাইজ করলে আই কে ডিডব্লিউ দিয়ে ইনিশিয়ালাইজ করি, ঠিক আছে? গুড, তাহলে আমাদের আই কে ডিডব্লিউ দিয়ে ইনিশিয়ালাইজ করি, এক্স কে ডিডব্লিউ দিয়ে ইনিশিয়ালাইজ করি, দুইটা ডিডব্লিউ বানাই ফেললাম, ঠিক আছে? তো আমাদের ফার্স্ট ডিফারেন্স কি হবে, এই জায়গায় ইনপুটটা ঠিক করা লাগবে, তাই না? আমরা এইচ কে 0 বানাবো, ঠিক না? আর এবার আমরা ডিরেক্টলি কি এক্স রেখে দেবো, বুঝছি না এতটুকু পার্ট? এটা কি করছে বুঝছি। জি স্যার, আচ্ছা, বুঝতে পারছি। স্যার বলেন। স্যার -38টা আর একটু বলবেন স্যার, এটা মাথা কাজ করতেছে না। আচ্ছা, ঠিক আছে। দেখেন আমরা ইউজার থেকে ইনপুট নেই কি 1 নিছি, ঠিক না? জি 1, স্যার। ওকে। সো 1 যখন আমরা নেই অ্যাকচুয়ালি থাকে ওর আস্কি ভ্যালুটা, হ্যাঁ? এখানে আমরা যখন 1 নিছি, 1 এর আস্কি ভ্যালুটা থাকে 31,
এখন আমরা যদি এরকম একটা অপারেশন করতে চাই 1+1 আমাদের হওয়ার কথা 2, যে জায়গায় আমাদের কত হয়ে যাবে 31+1 হয়ে যাবে কি 32 না, এরকম জি হয়ে স্যার। যাবে না? So আমাদের যেটা করা উচিত, আমাদের এই 1 যেটা, এটা আস্কিতে না রেখে এটাকে আমাদের কি ডিরেক্টলি ভ্যালুতে কনভার্ট করা উচিত, তাই না? সো একটু খেয়াল করে দেখেন, আমাদের এই 1 যে 31 আছে, ওকে যদি আমি 1 বানাইতে চাই, ওদের দুজনের মাঝে ডিফারেন্স কত 38 না? জি স্যার। 38, অথবা আমরা যদি কি করি আপনার ডেসিমাল দেখি, তাহলে দেখেন কি কত 48, তাই না? ডিফারেন্স দুজনের। সো জি এই স্যার। জন্য আমরা আজকে থেকে নাম্বার বানানোর জন্য এই 38 যোগ বিয়োগ করি, ঠিক আছে? বুঝছি স্যার। সো এই জায়গায় আমরা যে চেঞ্জেসটা করছি, আমাদের এখানেও সেটাই করা লাগবে। H0, এটা এল না, এটা হবে এক্স, ঠিক আছে? এখন ইম্পর্টেন্ট, হ্যাঁ, এখন আমাদের কি আর এই পার্টটা কি, এটা করা লাগবে না, তাই না? আমরা ডিরেক্টলি কি করতে পারবো, এটা আমরা কমেন্ট করে রাখি। আমাদের এই কাজটা করতে পারা উচিত, ঠিক না? ডিরেক্টলি এক্স এ কি আমরা আই রেখে দিই, হবে হবে না? আচ্ছা হবে, এটা হবে, এই পার্টটা হবে, এটা কোনো ঝামেলা নেই। এটা আমাদের এসআই তে আই চলে আসলো, এতে কোনো ঝামেলা নাই, 16 বিট। কিন্তু দেখেন এই জায়গায় আমরা কি বিএলএ নিতেছিলাম না, এখন কি আর বিএলএ নেওয়া যাবে স্যার? না না স্যার, স্যার, বিএলএ বিএলএ নেওয়া যাবে এগ্রিড। না। এখন বিএক্স নেওয়া লাগবে, তাহলে আমাদের এটা কি বিএক্স হয়ে যাবে। এখন কি রান দিলে চলবে? কি চিন্তা করেন আপনারা সব সময়, মেমোরি চিন্তা করবেন যে সাইজ কত, লোকেশন কোনটা, এটা একটু চিন্তা করা লাগবে। বলেন চলবে নাকি চলবে না? মানে চলবে মনে করেন কারা কারা বলেন? মানে ক্লাস কি আদৌ করতেছেন? আমি একটু দেখি। কই যেন স্যার নাম অফ এসআই তো একটা 8 বিট লোকেশনকে মেবি পয়েন্ট করে। নাম অফ এসআই একটা 8 বিট লোকেশন, আমাদের এটা কত 16 বিট, তাই না? ভেরি গুড। আমার নাম কি? সেরা। শাহরান। ভেরি নাইস। সো দেখেন, আমাদের এইটা 16 বিট, আমাদের মেমোরি লোকেশন 8 বিট। এই কাজটা কি আমরা করতে পারবো? আমরা একেবারে ফার্স্ট ল্যাব থেকে দেখছি এই কাজগুলো করা যাবে না, এই 8 বিট 16 বিট কনভার্ট করা যাবে না, ঠিক না? সো এই জায়গার মধ্যে আমাদের কি একটা কনভার্সন করা লাগবে, সেটা হলো ওই যে সেম সেম জিনিসটাই জাস্ট রিভার্স করা লাগবে। মুভ, আমরা কি করব, বিএক্স কে 0 করব, এটারে আমরা কি বি এল এ আনবো, এক্স। আচ্ছা, আমরা এই কাজটাই করতে পারি, দেখেন এটা ছোট ভ্যালু তো ডিরেক্টলি ওই বিএল এই থাকার কথা। So আমরা এই জায়গায় বিএক্স না লিখে আমরা যদি বিএল লিখি তাহলে হয়ে যাওয়ার কথা। ট্রাই করে দেখি, আমরা 2 নাম্বার পজিশনে 8 দিব, হয়েছে না? এই জিনিসগুলো মানে জাস্ট একটু ইন্টুইশন থেকে আপনাদের বোঝা লাগবে। সো আমরা যদি এই কনভার্সনের ঝামেলাগুলো করতে না চাই, যে আমরা এগুলাও কিছু করব না, একবারে 16 বিট করতেছি তো সব 16 বিট বানায় ফেলবো, ঠিক আছে? সো আমাদের এটাও হয়ে যাবে কি 16 বিট, তাহলে আমাদের কি আর এই জায়গায় এই ঝামেলাগুলো থাকলো? এই কনভার্সনের কিছু আর চিন্তা করা লাগবে না। ইন্ডেক্স আনছি এসআই তে, ভ্যালুটা আনছি বিএক্স এ, এসআই এর মধ্যে বিএক্স রেখে দিছি, ঠিক না? কোনো ঝামেলা আছে আমাদের, আর কোনো ঝামেলা আছে? স্যার এক্স 16 বিট হইলে স্যার ডিরেক্টলি এক্সটা রেখে দেয় তো না, নাম এসআই করে এখানে এক্স থেকে ডিরেক্টলি। হ্যাঁ এখানে স্যার। হুম, যেটা রাখতে চাইতেছেন কি আই, এরকম? না মানে স্যার এসআইটা প্রথম লাইনটা ঠিক আছে স্যার, মানে আচ্ছা, আইটা এসআই তে স্টোর করছি। হ্যাঁ, এরপর বিএক্স এ এক্সটা না এনে ডিরেক্টলি এক্স থেকে ট্রান্সফার করা এইটা যায় না? জি স্যার। না, এটা আমরা আসলে করতে পারি না স্যার, ওই যে একটা ইন্টারমিডিয়েট রেজিস্টার লাগে, বুঝছেন? So এটা আমরা এমনি করতে পারি না, আমরা এমনি চাইলে করতে পারি। এতটুকু তো আমাদের কোনো ঝামেলা নেই, তাই না? So আমরা, ও আচ্ছা, এটা বিএক্স হবে, চেঞ্জ করতে হলে এসে বিএক্স হবে। সো আমরা এইটা এমুলেট করলাম। ওই দেখেন তো মানে ঝামেলা কই হয়েছে, এই ছোটখাটো ঝামেলাগুলোই আমরা করি, মানে আমি স্টুডেন্ট থাকতে করতাম, এই দিয়ে এক্সচেঞ্জ করতে ভুলে গেছি, ঠিক আছে? তাহলে এটাও ডিএল হলো, এটা অসুবিধা নেই। রান দিই, দেখেন আমরা এবার 3 নাম্বার পজিশনে 4 দিই, কি হইলো ঝামেলা, হইলো? হুম, হয়েছে তো স্যার। ও আসলেই কি না না, হয়েছে? না না, 3 নাম্বার পজিশনে তো 1 আছে। না, 3 নাম্বার পজিশনে তো 4ই আছে, 0
1 2 3, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। কিন্তু ঝামেলা কই? ঝামেলা কই হয়েছে জায়গায়? স্যার বাকি কয়েকটা ইন্ডেক্সে জিরো হয়ে গেছে। জিরো হয়ে গেছে, ঠিক আছে। এই জিনিসটা একটু খেয়াল করে দেখা লাগবে, নাহলে তো আমি আপনাদের বলতাম যে না ঠিক আছে তাহলে ক্লাস শেষ, ছুটি। দেখেন আমরা কি পুরো 5টা পজিশনে 1 রাখছিলাম? এতক্ষণ সব ঠিকই ছিল, ঠিক না? কিন্তু এখন দেখেন আমরা 1 নাম্বার পজিশনে 2 দিলাম, এটা ঠিক আছে, কিন্তু বাকি সবগুলো জিরো হয়ে যাইতেছে না। এটার কারণটা কি খুঁজে বের 16 করেন বিট তো। স্যার, 16 16 বিট। বিট। তাহলে আমাদের কি করা লাগবে? 2 ঘর পর পর নিয়ে নেওয়া 2 ঘর লাগবে, পর অ্যাড পর করা নেওয়া লাগবে। লাগবে। সো ভেরি গুড। সো আমরা 2 ঘর করে এই জায়গায় বাড়াই দিব প্রিন্ট করলে, তাই না? ঠিক না স্যার? জি স্যার। জি এবার কি স্যার, কাজ করবে? করার তো কথা করার স্যার। তো কথা। দেখি। তো এবার আমরা 2 নাম্বার পজিশনে 3 দিলাম, করছে তো হইলো? স্যার। না স্যার। কেন হইলো না? কেন 2 নম্বর পজিশনে তো 3ই আছে স্যার, বাকিগুলো তো 1 আছে। এটা তো 1 না 0 থেকে আমরা কাউন্ট করি না স্যার। আরে 0 1 2 3 4, এমন না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এই ঝামেলাটা কেন হইলো? আবার কোড দেখেন, চিন্তা করেন। স্টার্ট হইতেছে তো 0 থেকে। হুম, তো ও সমস্যা আচ্ছা, কি? ঠিক আছে, তো সমস্যা নেই। চিন্তা করেন। স্যার, হুম, এই জিনিসটা আগের ল্যাবে আমি ভুলে গেছিলাম, ঠিক আছে। পরে একজন স্টুডেন্ট আমাকে বলছে যে স্যার এটা তো এরকম হওয়া লাগতো। চিন্তা করে দেখেন তো, পরে আমার মনে পড়ছে যে কি একটা ঝামেলা আছে। চিন্তা করেন, আমরা প্রিন্ট করার সময় ঝামেলা হইতেছে না, আমরা রাখার সময় ঝামেলা করতেছি। ঝামেলা কই হইতেছে এই জিনিসটা ফিগার আউট করা, মানে ঝামেলা সলভ করার একটা ওয়ে, ঠিক আছে। ঝামেলা স্যার কই আমরা হইতেছে? ডিএল এ শুধু অ্যাড করতেছি, এটা ডিএল ডিএইচ দুটাই হবে না? এটা হ্যাঁ এটা এটা কোনো ঝামেলা না, এটা জাস্ট প্রিন্টের জন্য। 2 নাম্বার পজিশনে 5, সেম আগের ঝামেলা তো রয়েই গেল। হুম, কি হইলো এখানে স্যার? চিন্তা করেন, আমি আমি মানে বিলিভ করি আপনারা যেহেতু অনেক মানে 16 বিটের কাহিনীগুলো বলে ফেলছেন আগেই, এটাও আপনারা পারবেন, একটু টাইম নেন, চিন্তা করেন কি হইতে পারে এখানে। আচ্ছা আমরা শুরু থেকে পয়েন্ট আউট করি, ঠিক আছে। আমরা রাখার সময় ভুল রাখতেছি না প্রিন্ট করার সময় ভুল প্রিন্ট করতেছি? প্রিন্ট করার সময় ভুল প্রিন্ট করতেছি। প্রিন্ট করার সময় ভুল প্রিন্ট করতেছি। আচ্ছা এই জিনিসটা আমরা একটু ভেরিফাই করি, ঠিক আছে। প্রিন্ট করার সময় আমরা অ্যাকচুয়ালি ভুল প্রিন্ট করতেছি কিনা। ভার্সে গেলাম, So, আমাদের নাম্বারসে রাখতেছি, নাম্বারস কি শুরু থেকেই সব ওই যে 1 আছে, 1 মানে কি ইমোজি গুলো আছে, তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ইমোজি গুলাই থাকলো। দেখেন, একটা ইমোজি একটা নাল, একটা ইমোজি একটা নাল, একটা ইমোজি একটা নাল, ঠিক আছে তাই না? কোনো ঝামেলা নাই। তো আমরা সিঙ্গেল স্টেপ করে আগাই। 2 নাম্বার পজিশন দিলাম, 2 নাম্বার পজিশনে আমরা 3 দিব, ঠিক আছে। স্যার Immediately দিলাম। ফার্স্টটা তো প্রথম পজিশনে প্রিন্ট হওয়ার কথা, তারপর না 2 2 করে ইনক্রিজ হবে নাকি? না, ওই 2টা স্লট করে, প্রথমটায় আছে পরেরটা নেই, আবার একটা পরেরটা আছে আবার পরেরটা নেই, এরকম। যেহেতু 8 বিট করে আমরা যেটা রাখছি, 16 বিট হলে 2টার মধ্যেই থাকতো। ওইটাই খেয়াল করি। বলতেছি, তাহলে ফার্স্টে আমার প্রথম ইয়েটা ইন্ডেক্সটা প্রিন্ট করা লাগবে না? আমি যখন SI2 দিচ্ছি তখন তো ডিরেক্ট 2 নম্বর ইন্ডেক্সটা প্রিন্ট হচ্ছে নাকি? হ্যাঁ, ডিরেক্ট অ্যাড করে দিচ্ছি, ওই জন্য ঝামেলা হচ্ছে নাকি? দেখি আপনি কাইন্ড অফ ঠিক। দেখেন, সো আমরা আবার একটু খেয়াল করি, 2 দিয়ে দিছি তাই না? ইনপুট নিছি, ইনপুটটা ভেরিয়েবলে রাখছি, জায়গা মতো রেখে দিছি, এক্স এ গেছে, এতে কোনো আমাদের কিন্তু ঝামেলা হয় নাই। এখন আমরা খেয়াল করবো আমাদের মেমোরিটা, দেখেন মেমোরিটা কিন্তু যা ছিল তাই আছে। একটু খেয়াল করেন, আমাদের এসআই এর ভ্যালু চেঞ্জ হয়েছে 2 নাম্বার পজিশনে, আমাদের বিএক্স এর ভ্যালু চেঞ্জ হয়েছে, 3 আসছে। এখন আমরা স্টিল আবার মেমোরিটা দেখি এখানে, ঠিক আছে, দিলাম, কাজ হয়ে গেছে। এখন আমরা আবার মেমোরিটা দেখেন তো কি হইলো, কোন জায়গায় চেঞ্জ হইলো, দেখেন তো কোন পজিশনে চেঞ্জ হয়েছে। স্যার 2 নাম্বার, সেকেন্ডটাতে আর কি। সেকেন্ডটাতে হয়েছে তাই না? হ্যাঁ স্যার।
একটু খেয়াল করে দেখেন তো, আমরা যে সেকেন্ডটাতে যে হওয়ার কথা, দেখেন তো না স্যার, তার পরেরটাই হওয়ার কথা। তারপরেরটায় হওয়ার কথা, তাই না? তো আমরা কি একটা ঘর ভুল জায়গায় করছি না? একটা ভুল জি ঘরে স্যার। করছি না? এই জিনিসটা আমরা আরেকটু ভালোভাবে দেখতে পারবো। আমরা এই জায়গায় যদি দুইবার করে না বাড়াই একবারাই, তাহলে দেখেন আমরা এই মিস্টেকটা আরো বেটার দেখতে পারবো। ঠিক আছে, 2 নাম্বার ঘরে 3 দিলাম, বুঝছেন? বাকিগুলো কিন্তু 0 হয়ে গেছে। সো এই জায়গায় ঝামেলা যেটা হয়েছে সেটা হলো আমরা এই জায়গায় দেখি। ওকে, এখানে যেটা আছে সেটা হলো, দেখেন আমাদের এই যে অ্যারের সাইজটা আছে, তাই না? আমাদের সবগুলা পজিশনে কি 1 আছে? এখানে 1, বেসিক্যালি 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, আহ ভুল করলাম, 5 আছে, এখানে ধরুন 6 আছে। এরকমই না ব্যাপারটা? ও আচ্ছা, আমাদের ক্ষেত্রে সবগুলাকে তো 1ই আছে, তাই না? তাহলে 1ই দেখি আমরা। এটাও 1, এটাও 1, এটাও 1, এটাও 1, এটাও 1, তাই না? আমাদের এসআই কত? আচ্ছা, আমাদের আই এর মধ্যে কত ছিল? আই এ ছিল আমাদের 2, আমাদের এক্স এর মধ্যে ছিল কত? 3, ঠিক না? সো আমরা যেটা করছি, এটাকে আমরা এসআই তে নিছি, আর এটাকে আমরা এরকম করে রেখে দিচ্ছি যে নাম অফ এসআই হবে কত? এক্স। তার মানে আমাদের নাম্বার অফ এসআই মানে কত? 2 এ যাইতেছে কে? 3, তাই না? একটু খেয়াল করে দেখেন, আমরা এসআই কে হিউম্যান ল্যাঙ্গুয়েজে হিউম্যানলি বলছি যে 2 নাম্বার স্লটে যাও। এটা আমাদের 1 নাম্বার স্লট, 0 1, এটা আমাদের 2 নাম্বার স্লট। আমরা কিন্তু এসআই কে বুঝাইছি যে এই ঘরে যাইতে, তাই না? এই স্লটটায় যাইতে, ঠিক না? আমরা 2 ঘরে করে যে নিতেছি, আমরা কিন্তু হিউম্যান ক্যালকুলেশন করছি 0 1 টু এই স্লটে যাও। কিন্তু অ্যাকচুয়ালি আন্ডার দ্য হুড আমাদের মেমোরি কি সব 0 1 এরকম হয়ে আছে না? ফর এই আমরা যে 2টা ঘর করে আগাইছি, 2টা ঘর করে একটা ঘর বানাইছি, এই জিনিসটা তো আমরা কনসিডার করি নাই, ঠিক না? এই জায়গায় কি হয়েছে দেখেন তো, এই 2 পাইছে না, ওই 2 নাম্বার মেমোরি লোকেশনে এই 1 এর জায়গায় রেখে দিছে। এই ঝামেলাটা হয়েছে না? জি স্যার। সেটা আমরা ফিক্স করতে পারি কেমনে? সো দেখেন, আমাদের যাওয়া লাগবে কি 2 নাম্বার স্লটে। বলছে আমাদের 2 নাম্বার স্লট কোনটা? এইটা। এই স্লটের স্টার্টিং লোকেশনটা কত আমাদের? 4। 4 না? ওকে, সো আমরা যদি 4 নাম্বার স্লটের কথা চিন্তা করি, আমরা যাইতে বলতেছি 4 নাম্বার স্লটে। সো আমাদের 4 নাম্বার স্লটের স্টার্টিং লোকেশনটা কত? 8। 8, অলওয়েজ 8, তাই না? সো আমাদের যে জায়গায় যাইতে বলছে, আমরা যেহেতু 1 ঘর করে বাদ দিতেছি বা 1 ঘর 2 ঘর করে জায়গায় নিচ্ছি, সো আমাদের যে জায়গায় যাওয়া উচিত, যে জায়গায় যাইতে বলছি তার ডাবল যাওয়া উচিত না? জি স্যার। 2 জি যদি স্যার। বলি তাহলে আমরা 2 যোগ 2 যাবো। যদি 4 নাম্বার পজিশনে যেতে বলি তাহলে 4 যোগ 4 যাবো, তাই না? এরকমই হওয়া উচিত না আইডিয়ালি? জি স্যার। লিস্ট আমাদের মেমোরি তো তাই বলে। সো দেখেন, আমাদের এই জায়গার মধ্যে প্রিন্টিংও ঠিক আছে, প্রিন্টিং ঠিক আছে, আমরা রাখার সময় ভুল রাখতেছি। আমরা কি আই এর মধ্যে এসআই রাখছি, এরপর কি ওই জায়গায় রেখে দিতেছি। কিন্তু আমাদের যেটা হওয়া উচিত, আমরা শুরুতে গেছি, আবার আরো ততটুকু দূরে যাব, ঠিক না? ডাবল। এখন কিন্তু আমরা যে ডাবল ঘর চলে গেছি, আই যদি 1 হয় এখন কত হয়ে যাবে? 2 হয়ে যাবে না? জি স্যার। নাকি বুঝতে পারছি? না বুঝলে বলেন। জি স্যার, বুঝতে পারছি। বাকিরা? জি স্যার, বুঝতে পারছি। তো এবার যদি আমরা ইমুলেট করার ট্রাই করি, 2 নাম্বার পজিশনে 3, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। এবার ঠিক আছে না? বুঝছি। সো অলওয়েজ এই কাজগুলি করার সময় আমাদের একটু খেয়াল রাখা লাগবে যে আমরা অ্যাকচুয়ালি ঠিক মতো কনসিডার করা লাগবে আমরা কয় ঘর যাইতেছি। হ্যাঁ, বুঝছি। নাকি কোনো ঝামেলা আছে?
স্যার বলেন। জি স্যার, বুঝছি। বুঝছি, ঠিক আছে। সো আমরা যদি এই জায়গায় আর একটু চেঞ্জেস করতে চাইতাম, এটা হলে আমাদের কি করা লাগতো? ধরেন এক্স এর মধ্যে আমরা নাম অফ এসআই কে আনলাম। সো আবার আমরা অ্যাড এক্স এর সাথে বিএক্স অ্যাড করলাম, এরপর বিএক্স রেখে দিলাম। অ্যাড করলে আমাদের এতটুকু কাজ করলেই খুব সম্ভবত হয়ে যেত। আমরা 2 নম্বরের ঘরে 3 রাখতেছি, কেন হইলো না? আচ্ছা, এটা তো বিএক্স হওয়া লাগবে তাই না? বিএক্স এর সাথে আমরা এক্স রাখবো, এবার কাজ হবে। নম্বর ঘরে 3 আসছে না? সো আমাদের কিন্তু এই অ্যাড এর যে পার্টটুকু ছিল এইটুকু কিন্তু হয়ে গেছে, তাই না? অন্য অন্য পজিশনে যদি রাখতে চাই, ধরেন আমরা 4 নম্বর পজিশনে 6 রাখি। সব সবগুলোই কাজ করছে না? এই সোফার যা দেখলাম এতটুকু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ স্যার। তো এটাই ছিল, একটু মনে হয়েছে কমপ্লিকেটেড হইতে পারে। আমাদের হোম টাস্ক আছে টেক ইনপুট দ্য লেন্থ অফ ইউজার্স নেম, দেন টেক দ্য নেম অ্যাজ ইনপুট এন্ড দেন ডিসপ্লে। ওকে। সো আচ্ছা, সো আমরা এই জায়গায় দেখেন একটা ইউজারের নামের লেন্থ কত হবে সেটা নিতে বলছে, এরপর ইউজারের নাম নিতে বলছে, এরপর এটা দেখাইতে বলছে, তাই না? সো আমরা কি করবো, আমরা এই জায়গার মধ্যে কি, আচ্ছা ধরেন উম, এই কাহিনীগুলো বাদ দিই, এগুলো সব মুছে ফেলাই, ঠিক আছে? তো আমরা কি করব, আমরা এই জায়গা থেকে আই নিছি, এরপর আমরা কি এরকম বানাবো যে, সো আমাদের নেমস ডিবি আই অফ ডুপ্লিকেট, এরকম এরকম বানাবো অ্যারেটা। হ্যাঁ স্যার, আমরা কি কোড সেগমেন্টে এরকম ডেটা স্ট্রাকচার ডিফাইন করতে পারি, পারি না, তাই না? সো তাইলে আমাদের এই জায়গায় আসলে লেন্থের কাজটা কি, এই লেন্থটা দিয়ে কি হবে বলেন? এই লেন্থ দিয়ে কি কি হবে, কি কাজ? তো এটা দিয়ে কতগুলো ইনপুট নেব ওইটা ডিফাইন হবে, বাট আমরা স্টার্ট একটা কমফোর্টেবল সাইজের লেংথ নিয়ে রাখবো আর কি। ইয়েস, এক্স্যাক্টলি। সো আমাদের যেটা ছিল সেটা আমরা প্রিন্ট করার সময় কতটুকু প্রিন্ট করবো সেটা জানা দরকার, কতগুলা ইনপুট নিব সেটাও জানা দরকার। So আমরা এই লেন্থটা ইউজ করব হলো এই যে লুপের কাউন্টার হিসাবে, এটা হবে আমাদের লুপ কাউন্টার, ঠিক আছে? আর আমরা ইনিশিয়ালি ধরেন এই নেমস বা নাম্বার যাই হোক এই জায়গার মধ্যে ধরেন একটা কমফোর্টেবল লেন্থ নিয়ে রাখলাম 50, যেহেতু আমরা ইনপুট নেওয়ার সময় লুপ চালাই নিতেছি, দেখানোর সময় লুপ চালাই নিতেছি, সো ওই জায়গায় মেমোরিতে কতগুলো স্তর থাকলো এটা আমাদের ম্যাটার করে না আপাতত, ঠিক আছে? বুঝছি না? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। ওকে। সো আমাদের এরপরের টাস্ক কি আছে দেখি। আহ এটা হইলো take an array of size 5, then taking an input from the user, sort the array in ascending order. হুম? So এই জায়গার মধ্যে ঝামেলা কি, এই অ্যারের সাইজ ডিফাইন করাও ঝামেলা না, ইনপুট নেওয়া ঝামেলা না, ঝামেলা হলো এই অ্যারেকে সর্ট করাটা, তাই না? সর্টিংটা ঝামেলা না? এই জায়গার জন্য আপনারা যে আপনাদের যা মন চায় যে কোনো লুপ ইউজ করেন, যে কোনো মানে যে কোনো অ্যালগোরিদম ইউজ করেন, আমার কোনো ঝামেলা নেই। আপনারা বাবল সর্ট ইউজ করতে পারেন, যেহেতু এটা সবচেয়ে সিম্পল, ঠিক আছে? সো বুঝতে পারতেছেন, যদি এরকম করে আমাদের সর্ট করা লাগে তাহলে আমাদেরকে একটা নেস্টেড লুপ লাগবে, তাই না? জি স্যার, নিশ্চয়। নেস্টেড লুপ লাগবে। এর চাইতে কোনো যদি বেটার অল্টারনেটিভ আপনার কাছে থাকে ইউজ করেন, আমার কোনো সমস্যা নেই। সো এই টাস্কটা দেখেন, একটু চিন্তা করেন, আমাদের আজকের ল্যাব মিডে নাই, কিন্তু এই টাস্কের যে লুপ আছে এটা কিন্তু মিডে আছে। সো আমি বারবার বলে দিতেছি যে লুপটা খুব ভালোভাবে প্র্যাকটিস করা লাগবে মিডের জন্য। মিডে কিন্তু ল্যাব কুইজের তুলনায় কোশ্চেন একটু ডিফিকাল্ট হবে, টাইমও কম থাকবে অনেক।
সো কোনো কিছু করার নাই, ভালো করে প্র্যাকটিস করা ছাড়া কোনো উপায় নেই। হইলো, ঠিক আছে। 2 নাম্বার টাস্কটা আপনারা বাসায় করবেন। ঝামেলা ফেস করলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমার ম্যাডামকে, ম্যাডামের সাথেও কনসালটেশনে জয়েন করতে পারেন। ম্যাডামও কনসালটেশনে বসে থাকে, আমিও বসে থাকি, আপনারা কেউ আসেন না। যাই হোক, টাইমটা একটু কাজে লাগান। ল্যাব আর হ্যাঁ, মানে মিডে নাই কি আমাদের। স্যার ল্যাব 5 কি আমাদের মিডে আছে? না, এরা নাই মিডে, আজকে যা শিখছি সেটা নাই, কিন্তু লুপ আছে। এই লুপের জন্য এই টাস্কটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওইটার জন্য টেস্ট লাগবে। এরপরে টেক 3 ইনপুট ফ্রম দ্য ইউজার এন্ড ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অফ 3 নাম্বারস। আমরা মনে হয় একটা কুইজে এরকম দেখছি। সো এই জায়গায় আমাদের যেটা করা লাগবে এটা হলো একটা ইউজিং অ্যারে। আর অ্যারেটা বেসিক্যালি অ্যারেতে রেখে তারপর অ্যারে থেকে কাজ করা লাগবে, মানে খুব বেশি ভালো একটা টাস্ক না। সো আমাদের এই ল্যাব শিটটাও চেঞ্জ হওয়ার কথা, কোনো হয় নাই মেবি, জানি না। Maybe, no. যাই হোক, অ্যাটলিস্ট এই টাস্ক গুলো তো বুঝছি না সবাই, এই পারবো না, মানে অ্যাটলিস্ট ট্রাই করা লাগবে, লুপটা একটু দেখা লাগবে, কিন্তু একেবারে ক্লু নাই, একেবারে জানি না কি করা লাগবে, এরকম কোনো টাস্ক আছে? একটু খেয়াল করে দেখেন তো স্যার। এখন আমারে বলেন যে আজকে ল্যাবে কিছুই বুঝি নাই, মানে ক্লাসে, এরকম কেউ আছে কিনা? মানে অনলাইনে আসলে আমি আপনাদের চেহারা দেখতে পারি না, সো আমি জানিও না আপনারা বুঝতেছেন কিনা, ঠিক আছে? সো অনেকের আবার এই টপিক মিডে নাই দেখে আসলে অনেক আগ্রহ কম মনে হয়, তাই না? কারো কি কোনো কোয়েশ্চেন আছে? স্যার না হুম। স্যার আমাদের ল্যাব মিটে সাপোজ একটা কোয়েশ্চেন আছে, এবং কোয়েশ্চেনটা আমি মোটামুটি 80% আর কি অ্যাপ্রোচটা করতে পারছি, কিন্তু কোনো একটা মাইনর মিস্টেকের কারণে বা এরর যেটা আমার চোখে পড়লো না, সেটা স্যার মানে রান হচ্ছে না। সেক্ষেত্রে মার্কিংটা কেমন হবে? আপনারা কুইজের মার্কস দেখছেন না? জি স্যার, ওই মানে ওই স্ট্যান্ডার্ডই। ওই স্ট্যান্ডার্ডে পার্সিয়াল মার্কস পাইছেন না কুইজে? জি স্যার। তো ওইরকম পাবেন। ওকে স্যার। স্যার আমাদের প্রজেক্ট টপিক আইডিয়া কবে দিবেন? ভালো কথা, টপিক আইডিয়া আপনাদের আমি প্রজেক্ট শিট বের করে রাখছি, ওয়েট, সেকশন 3। আপনারা প্রজেক্ট আইডিয়া দেন নাই কেন? স্যার এটা তো কোথাও মেনশন করা ছিল, স্যার সবাই বলছিল গ্রুপ ফর্ম করতে, দেখলাম কেউ আইডিয়া দেয় নাই, এই কারণে আর কি। স্যার প্রজেক্ট আইডিয়া কেমন কি হবে এটা নিয়ে তো কোনো আমাদের কোনো মানে মানে এই যে আইডিয়া আমি নাই যে। আপনাদের একটা, এক্সাম্পল দেখে অ্যাকচুয়ালি বোঝা একটু মুশকিল হয়ে গেছে। এই যে আপনাদের এই যে ডেমো প্রজেক্ট ছিল একটা এক্সাম্পল, মানে উম, ধরেন এই জায়গায় একটা স্যাম্পল এক্সাম্পল দেওয়া আছে না, ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো আপনাদের কি হবে, ধরেন একটা ছোট, আপনাদের এই যে যে কোনো ছোট রেস্টুরেন্ট গুলায় যে একটা পজ মেশিন থাকে না, কয়েকটা আইটেম অ্যাড করেন, পেমেন্ট করেন, ইনফরমেশন দেখায়, এরকম দেখায় না, একেবারে ছোটখাটো ফিচার যা আছে ওইরকম কিছু হইতে পারে। তারপর অন্য একটা সেকশনে ওরা একটা স্টপ ওয়াচের মতো বানাইতেছে, যে স্টপ ওয়াচ থাকবে, ওই জায়গার মধ্যে ল্যাব থাকবে, যে মানে কয়টা ল্যাব হয়েছে, কতটুকু টাইম গেছে, এরকম থাকবে, একজন বানাইতেছে। সো আরেকটা গ্রুপ দেখলাম ওরা আবার একটু স্নেক গেম আছে, মানে লাস্ট সেমিস্টার একটা গ্রুপ করছিল যে স্নেক গেম আছে না, মানে ছোটবেলায় খেলছি যে ফোনে খাবার থাকে, খাবার পরে ওরকম গেম আছে, ওই মানে আমার মনে হয় ওগুলো একটু ডিফিকাল্ট, চাইলে করতে পারেন। এটা হইতে পারে। তারপর আরেকটা গ্রুপ আমার করতেছে ভোটিং, বুঝছেন? মানে কয়জন ভোটে হবে, ধরেন 5 জন নির্বাচনে দাঁড়াইছে, 5 জনের ইনপুট দিবে নাম ABCDE, এরপরে 5 জন বা 10 জন মানুষ ভোট দিতে পারবে। তো শেষ হইলে এরপর কে কত ভোট হয়েছে ওরকম 1 2 3 টপ পজিশনকে এরকম এটাই দেখার। তো বানানো দরকার স্যার, এটা তো অনেক সহজ, এরকমই দরকার। এটা তো আমি একটা আইডিয়া দিলাম, কিন্তু এটা একটা গ্রুপ বানাইছে, এই জন্য আমি বললাম এই অন্য গ্রুপ বানাইছে, কমন আইডিয়া হইলে কিন্তু অ্যাপ্রুভ হবে না, ঠিক আছে? তো একটু ডিফিকাল্ট, নিজের কিছু চিন্তা করা লাগবে, ঠিক আছে? স্যার আমি ঈদের সময় বাস টিকিট বানাবো, বাস টিকিট কয়টা সেল হয়েছে, সমস্যা কি? বানান, ওই মানে যদি রিকোয়ারমেন্ট ফুলফিল করে আমার কোনো ঝামেলা নেই, ঠিক আছে? সো এইগুলা ফিল আপ করেন। আচ্ছা, আপনাদের এই যে এটা যদি ল্যাব মিডের আগে কমপ্লিট না করেন তাহলে আপনাদের ল্যাব মিডই দিতে দিব না। ল্যাব মিড দিতে দিব না মানে এরকম না যে ফুল মার্কস পেয়ে যাবেন বা পরে মেকআপ, ওরকম না।
ঠিক আছে, স্ট্রিক্টলি বলতেছি। ফিল আপ না হইলে কিন্তু ল্যাব মিডি হবে না। ঠিক আছে, অন্য স্যার সেকশন আমাদের কমপ্লিট করে ফেলছে। স্যার আমাদের কুইজ কি স্যার 3টা হবে নাকি আরো হবে স্যার? কুইজ তো আর অনেকগুলা হবে, এই একটা উইক তো বাদ গেল, কুইজ হইলো না আজকে। ঠিক আছে, ও সো ল্যাব মিডের দিন তো ল্যাব মিডি, ল্যাব মিডের পরের যে ক্লাসে আছে ওই ক্লাসে এর উপরে কুইজ হবে, লুপের কুইজটা আর হবে না। এই ইস্যুর উপরে কুইজ হবে, রাইট? এর উপরে মানে আজকে আজকের। যেটা পড়াইলাম হ্যাঁ সেটার হ্যাঁ, উপরে। আচ্ছা। ঠিক আছে, মিটিং অফ করি, স্যার ল্যাব রেকর্ডিং। কিসে যাচ্ছে?